করি, দেন ডিটেলসে যাব। দেন সব সময় তো জেসন ফাইল পাবো এরকম নয়, কিছু সময় নিজেকেও স্ট্যাটিক্যাল বানাতে হতে পারে, তো সেটা কিভাবে তৈরি হয় দেখাবো, দেন তারপর তোমরা কাজ করবে। তো আগে বলো যে আগের দিন যত অবধি হয়েছিল সেখানে কার কি ডাউট? সবাই চুপ মানে কিন্তু ধরে দেবো কারো কিছু ডাউট নেই। জেসনটা কি করে ফেচ করলো এটা আমি একটু বুঝতে পারলাম না। জেসনটা এক্সপোর্ট করতে হয় না, ওটা তো একটা ডেটাবেসের মতো কাজ করছে, তাই ওটাকে ডিরেক্টলি ইম্পোর্ট করা যায়। এবার ইম্পোর্ট করার সময় আমাকে একটা ভেরিয়েবলের থ্রুতে কাজ করতে হয়, একটা ভেরিয়েবল নেম দিতে হয়, তার থ্রুতে আমি এবার পাথ দিলে কাজ হয়ে যাবে, জাস্ট ইম্পোর্ট হয়ে গেল। এই ইম্পোর্টের মানে ফাইল পাথ স্ট্রাকচারটা মডিউলটা করে দিই, প্রজেক্টটাকে ওপেন করে নিই। দীর্ঘশ্বাস ছাড়ছ ক্লাসের শুরুতে, তবে সকাল সকাল। গরম লাগছে। দেখো তো আমার স্ক্রিন এসছে। আমি এটা রেসপেক্টে বলছি না, আমি নর্মাল রেসপেক্টে বলছি। ধরো আমার একদম এই বাইরে মানে সোর্সের ভেতর একটা যে কোনো ফাইল রয়েছে, একটা পাথ দেখলে বাকি পাথ হয়ে যাবে। আমি নাম দিলাম file1.jsx। আর সেম ভাবে কম্পোনেন্টসের ভেতরেও আমার একটা কোনো ধরো পেজ নট ফাউন্ডের ভেতরই এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা বাই এনি চান্স ওই file1টাকে অ্যাক্সেস করতে চায়। তুমি যদি ভালো করে দেখো তোমাকে পাথ ফোল্ডারটা বুঝতে হবে কিরকম। আমি রয়েছে এখন পেজ নট ফাউন্ড ফোল্ডারের ভেতরে, তাহলে জাস্ট তুমি ধরো এই রুম থেকে বেরিয়ে মেন ডোর অব্দি যদি যেতে চাও, তোমাকে কি করতে হবে, এই দরজাটাতে গিয়ে বেরোতে হবে, দেন মাঝখানে দরজাটা বেরোতে হবে, তাহলে তুমি মেন ডোরে পৌঁছাবে। কনসেপ্টটা সেরকম। তাহলে সেক্ষেত্রে আমার যদি পেজ নট ফাউন্ড থেকে ওই file1-এ পৌঁছাতে হয়, তখন ক্ষেত্রে পাথটা এইভাবে যাবে। ইম্পোর্ট করছি, আমি সাজেশনটা নেব না তাহলে বোঝাতে অসুবিধা হবে। প্রথম কাজ পেজ নট ফাউন্ড থেকে বেরোনো, তাহলে ফোল্ডার অ্যাক্সেসের জন্য // এখন আমি তাহলে কোথায় আছি, এখন আছি আমি কম্পোনেন্টস ফোল্ডারে। পেজ নট ফাউন্ড থেকে বেরোনো মানেই তো কম্পোনেন্টস ফোল্ডারে চলে এসেছি। এই ডোরটা থেকে বেরোলে তুমি মাঝখানের জায়গায় চলে যাও, ঠিক সেরকম। তাহলে আমাকে কম্পোনেন্টস থেকে বেরোতে হবে, তার জন্য আবার কম্পোনেন্টস ফোল্ডার, তার জন্য // এবার যদি ওটা কোনো ফোল্ডারে থাকতো তাহলে সেই ফোল্ডার নেম ফাইল নেম হতো, কিন্তু আমার ওই জায়গাতেই আছে, তাহলে সেখানে শুধু ফাইল নেমটা দিলেই চলবে। এই এবার সেম লোকেশনে রয়েছে, আমার যেখানে file1 রয়েছে সেখানেই হয়তো file2 রয়েছে, হতেই পারে। মানে এই রুমেরই আমি এখন এই জায়গায় বসেছি, পরে ওই জায়গায় বসবো, তার জন্য কোনো ডোর ওপেনের আমার দরকার নেই। তাহলে আমার জাস্ট লোকেশনটা চেঞ্জ করা দরকার। ঠিক সেরকম file1 যেরকম আছে, ধরে নিচ্ছি এখানে একটা file2 আছে, তাহলে file1 থেকে যদি file2-তে আমি যেতে চাই বা file2-তে file1-কে আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু অত ফোল্ডার পাথ আমার লাগবে না। সেক্ষেত্রে আমার file2 ফ্রম জাস্ট এই ফাইলটা থেকে বেরোতে হবে, বেরোলেই আমি অ্যাক্সেস করতে পারবো। সেম লোকেশনে থাকা এক ফাইল থেকে আরেক ফাইলে, সেম লোকেশন মিন্স সেম ফোল্ডারে থাকা এক ফাইল থেকে আরেক ফাইলে যেতে গেলে জাস্ট ডট দিলেই চলবে, সিঙ্গেল ডট। আর যদি ফোল্ড অ্যাকচুয়ালি সিঙ্গেল ডটেরই কাজ হচ্ছে, সিঙ্গেল ডট বেরোচ্ছে সিঙ্গেল ডট ঢুকছে, এভাবে যায়, বাট মনে রাখার সুবিধার জন্য এভাবে করতে পারো, ফাইল অ্যাক্সেসের জন্য সিঙ্গেল ডট, ফোল্ডার অ্যাক্সেসের জন্য // তোমাকে যদি একটা ফোল্ডার থেকে আরেকটা অন্য কোনো ফোল্ডারে অ্যাক্সেস করতে হয়, তাহলে আর ফাইল থেকে না বেরোলেও চলে, তুমি ডিরেক্টলি ফোল্ডার থেকে বেরিয়েই কাজ করতে পারো। মানে ওই জায়গা থেকে এই দরজায় আসার জন্য তোমাকে আবার এখানে বসতেই হবে এরকম দরকারই না, তুমি ডিরেক্টলি দরজা ওপেন করে বেরিয়ে যেতে পারো। বাট এই রুমের মধ্যে জায়গা চেঞ্জ করতে গেলে তো আমাকে বোঝাতে হবে এই সিটটা ছেড়ে একটা সিটে যাব। তাহলে একই লোকেশনে যদি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যেতে হয়, তাহলে সিঙ্গেল ডটের কনসেপ্ট ইউজ করব, আর যদি ফোল্ডার থেকেই বেরিয়ে যেতে হয় তাহলে // বলো। আমরা ওই হোম সার্ভিস অ্যাবাউট ফোল্ডারগুলোতে দুটো করে ফাইল আছে একই নাম, CSS আর JSX। তো আমরা লাস্টে যখন ইম্পোর্ট করছি JSX-টা লিখছি না, তো ওটা কি ডিফল্ট বুঝে না? জাভাস্ক্রিপ্ট ফাইল ইম্পোর্টের ক্ষেত্রে এক্সটেনশন লাগে না, এটাই ওর সেটআপ, বাট সিএসএস এর ক্ষেত্রে লাগে। তুমি মানে সেটা এখানে বলে না, HTML এর ক্ষেত্রেও অনেক সময় নিয়ে নেয়, আর রিঅ্যাক্টে একেবারেই লাগে না, জাভাস্ক্রিপ্টে কোনো এক্সটেনশন নেয়ই না। ও জানে বাই ডিফল্ট ওটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, কিন্তু জেসনে নিচ্ছে সিএসএস এ নিচ্ছে। আমি কি ফাইল ফোল্ডার পাথ কিভাবে লিখতে হয় বোঝাতে পারলাম? প্লিজ সবাই গোলাবে না, ফাইল ফোল্ডার পাথ আলাদা জিনিস আর আমাদের রাউটিং পাথ আলাদা জিনিস।
রাউটিং পাথের নাম আমরা দিচ্ছি, ফাইল ফোল্ডার পাথ ওরা কিভাবে প্লেস রয়েছে তার উপরে হচ্ছে। ওকে, আমার আর এই ফাইল ফোল্ডারগুলো লাগবে না, আমার এখন ব্যাক করতে হবে আমাদের কাজটায় যেখানে আমরা ইউজার ডিটেলস এর কাজ করছিলাম। আমার কি সেটা এই প্রজেক্টেই ছিল? হ্যাঁ, তাহলে আগের দিন অবধি আমরা জাস্ট ছোট কাজ করেছি, আমরা অল ইউজার গুলোকে ডিসপ্লে করিয়েছি। আমি দেখিয়েছিলাম বাটন ক্লিক করলে পরে ওই ইউজার ডিটেলস এর পার্টটায় যাচ্ছে। এবার আমাকে ইউজার গুলোকে আইডেন্টিফাই করতে হবে, কোন ইউজারের কথা বলছে সেটা ওকে বোঝাতে হবে। যদি আমরা ডেটা দেখি তাহলে প্রত্যেক ইউজারের ক্ষেত্রে দেখবে আইডি রয়েছে। এবার আইডি ছাড়া কি হবে না? হ্যাঁ, হতেই পারে। যদি তুমি জানো যে ওদের হয়তো ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা হয়তো ইউনিক রয়েছে, তাহলে তুমি সেটা দিয়েও আইডেন্টিফাই করাতে পারো। তুমি মনে করলে যে ওর নেমটা ইউনিক রয়েছে, তাহলে নেম দিয়ে আইডেন্টিফাই করাতে পারো। সেভাবে নিয়ে কাজ করা যায়। কিন্তু আমাদের কাজটার ক্ষেত্রে যখন দেখছি, আমি তখন বেশি ফোকাস করব আইডির উপর, কারণ যে কোনো ডেটাবেসে আইডি কোনোদিনও রিপিট হতে পারে না, ইমেলও হয় না সাধারণত। বাট সেটা কন্ডিশন রেসপেক্টে কেউ যদি রাখে মাল্টিপল ইমেল দিয়ে করা যাবে, তখন তো তাকে আমি আটকাতে পারি না। কিন্তু আইডি কখনো হয় না, এটা প্রাইমারি কি বলে। তো প্রাইমারি কি কোনোদিনও রিপিট হবে না। ডেটাবেস যখন তৈরি করা হয় আমরা সেক্ষেত্রেও এটাকে মাথায় রেখেই কাজ করি যে এটা রিপিটেটিভ নয়, তাহলে আমার ওটা দিয়ে ইউনিক আইডেন্টিফিকেশনটা বেটার হবে। আমি তাহলে আইডিটা পাঠাবো থ্রু ইউআরএল। তাহলে তোমরা আগের দিন দেখেছো কিভাবে ইউআরএল এ ভ্যালু সেট করতে হয়, সেভাবে করি। এটা নেস্টেড, তার সাথে আমি ওকে বললাম তুমি আইডি নিয়ে যাও, জাস্ট কোলন দিয়ে প্যারামিটার। এইখানটা স্ল্যাশ ছাড়া কাজ হয় না সুদীপ, স্ল্যাশ দিচ্ছি না মানে পাথ নেম তৈরি করছি, ওটা আলাদা একটা সেপারেট পার্ট, তাই জন্য মাঝখানে স্ল্যাশ একটা ডিভাইডারে কাজ করছে। ওইটা অবধি পাথ নেম, তারপরেরটা ওর প্যারামিটারের জায়গা। আইডি পাঠালাম, এবার সেটাকে আমাকে পাঠাতে হবে। কোথা থেকে পাঠাবো? অবভিয়াসলি অল ইউজারে যেখানে ক্লিক হচ্ছে। যেই মুহূর্তে ডাইনামিক ভ্যালু যাবে আমি জানি সেখানে কোটেশন হতে পারে না, সেখানে কার্লি ব্রেস আর ব্যাকটিক লাগবে, রাইট? এবার ডিটেলস সেটটা ডিটেলসই থাকলো, তার সাথে করে ওকে আইডির ভ্যালুগুলো নিতে হবে। আর আইডি গুলো এসছে user.id করে, আমি সেটাকে পাস করলাম এবং এটাকে চালিয়ে আগে আমি চেক করে দেখব যে ও প্রপারলি আদৌ পাচ্ছে কি যখন যেটায় ক্লিক করছি সেটার আইডি। যদি তাহলে আমি কালেক্ট করব, তাহলেই আমি ফার্দার কাজ করব। আমি কিন্তু এটা শুধু শেখানোর জন্য বলছি, মানে জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি তা না, এটাই ওয়ার্কিং ফ্লো। তোমাকেও এভাবে স্টেপ ওয়াইজ কাজ করতে হবে। তুমি পুরো কোড লিখে ফেললে এদিকে আইডি হয়তো কালেক্টই হয়নি, মানে আইডি যায়নি ইউআরএল এ, তাহলে কিন্তু এরর খাবে। আমাকে স্টেপ ওয়াইজই কাজ করে দেখতে হবে যে হ্যাঁ আইডিটা গেছে, ইউআরএল এ দেখা গেছে, ওটার আনডিফাইন্ড নেই বা পেজ নট ফাউন্ডে যায়নি, দ্যাট মিন ইটস পারফেক্ট, তাহলে আমি নেক্সট ফার্দার কাজ করতে পারি। দেখি, ক্লিক করি, হ্যাঁ এই দেখাচ্ছে এখানে আইডি 1 দেখাচ্ছে, এটা আমি জুম করতে পারবো না। এবার নিচে একটা যে কোনো ক্লিক করি, হ্যাঁ আইডি চেঞ্জ হচ্ছে, 6 দেখাচ্ছে, দ্যাট মিন ডাইনামিক্যালি কাজ করছে, তাহলে আমি আইডি কালেক্ট করতে পারি ইউজ প্যারামস দিয়ে। এবার কালেক্ট করা হয়ে গেলে আমার কাছে তো অল ডেটা আছেই, এবার অল ডেটা থেকে আইডি ম্যাচ করিয়ে ফাইন্ড আউট করব, তো আমার কাছে তো অ্যারে মেথড আছে, ফাইন্ড কাজ করব, হয়ে যাবে, ডেটা এসে যাবে, দেন সেটাকে ডিসপ্লে করানোটা আমার কাজ। তাহলে আমি ইউজ প্যারামসের কাজ করি, বাট তোমরা নিজেরাও করতে থাকো ডাইনামিক ভ্যালু পাঠিয়ে, এটা পারবে তোমরা করতে। আমার স্ক্রিন শেয়ার থাকলো, বাট নিজেরাও প্লিজ করো, এই জায়গাটা করে নাও, দেন আমি করি ইউজ প্যারামসের কাজ। রাউটিং এ একটা ভেরিয়েবল বানিয়ে নাও আর এখান থেকে লিংক যেখানে করেছিলে সেখান দিয়ে পাঠাও। হ্যাঁ, এডিটর, ফিল্টার আর ফাইন্ড এর ডিফারেন্স কি? ফিল্টার পার্টিকুলার এটাকে কপি করে আর ওটা কি বললেন? কোশ্চেনই ভুলে গেলে? ফাইন্ড আর ফিল্টারের ডিফারেন্স কি? না, ফিল্টার পুরোটাকে কপি করে আর ফাইন্ড পার্টিকুলার কপি করে। টার্মটা ঠিক বলো। ফাইন্ড ফার্স্ট ইন্ডেক্সটাকে একটা ভ্যালু রিটার্ন করে, আর ফিল্টার এন্টায়ার হ্যাঁ ফার্স্ট ম্যাচ ঠিক আছে না টাটা রাখ পারলাম না। বাদটা হবে না। ম্যাম ফাইন্ড খালি ফার্স্ট ম্যাচ কেসটাকে রিটার্ন করে, এই টার্মটা চাইছিলাম, ম্যাচ কেস। ফিল্টার হচ্ছে অল ম্যাচ কেস। এবার তুমি আইডি যদি ইউনিক পাঠাও সেখানে তোমার ভ্যালু মাল্টিপল আসবে নাকি একটা আসবে? তাহলে আমি ফাইন্ড করলে ভালো না ফিল্টার করলে ভালো?
এবার সেই বাস তুমি চয়েস করো। এইভাবে লজিক হয়। আমাকে বুঝতে হবে কাজ রেসপেক্টে কোনটা দরকার। ফিল্টার করলে কাজ হয়ে যাবে, বাট স্পেসিফিক্যালি তো একটাই ভ্যালু দরকার আমার। আর নতুনটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এই লাগবো একবার ওই কামরা একবার এই কামরা। ম্যাম বলছি আমার তো প্রজেক্টটা চলছে তো চলছে না? না ওই কম্পোনেন্ট গুলো সব কেটে গেছে লিঙ্ক সব কেটে গেছে কোন মেশিনে বসেছিল বলতে পারো? ওইটাও তো অর্ধেক কাজ করা আছে জিপ করো না তুমি? আমার করা হয়নি ভুলে গেছে বাড়িতে বানাওনি? বাড়িতে আসলে আমি করছিলাম সেটা কোথায়? সেটা মানে সেটা কোথায় গেল? এভাবে করলে হবে? বাড়িতে ফাঁকি দিলে ফাঁকিতে নিজে করবে। ডে টু ডে কাজ কমপ্লিট করতে হবে। আপাতত যেটা করো, একটা প্রজেক্ট বানানো আছে, প্রজেক্ট বানিয়ে নিচ্ছে প্রজেক্টে বাকি কিছু লাগবে না, তুমি জাস্ট ইউজারের জন্য কম্পোনেন্টটা বানাও। আমি আর জিপ দেবো? না লাগবে না, নিজে করবে। ঠিক আছে স্কাইপের চ্যাটে দেখো ইউআরএলটা দেওয়াই আছে, ওখান থেকে তুমি জেসন ফাইলটা পেয়ে যাবে। ইউজারের কাজ তুমি শুধু করো, নেভিগেশন বার আপাতত ছোট করে একটা জাস্ট ইউআরএলআই দিয়ে ডিজাইন তুমি পরে করে দেবে। আর বাকি লাগবে না, হোম এখন লাগবে না। আর এটা ম্যাম ওই ইউজার ডিটেইলস এর সাথে অ্যাড করবে। হ্যাঁ, করে নাও কাজটা। যদি কোনো রাউটিং থাকে তাহলে তো হয়ে গেল। বন্ধ করে দিচ্ছি আগের থাকলেও অসুবিধা নেই। ওটাই কি কোনো এরর ছিল? হ্যাঁ এরর দিচ্ছে রিপোর্টে এরর ফাইলগুলো দিচ্ছে তাহলে সেইগুলোকে ডিলিট করে দাও। बोलो। ये मेरा आईडी दिखा रहा है, साथ में परसेंट क्या दिखा रहा है? कोड में जाओ, कुछ स्पेस है क्या? इधर नहीं, यूआरएल का जहाँ से लगता है राउटिंग जिसके बाद स्लैश है, स्लैश के बाद कोलन है, कोलन। आप मुझे जहाँ पर इम्प्लीमेंट किया उस जगह को दिखाओ, जहाँ पर इम्प्लीमेंट किया उस जगह दिखाओ। डिटेल्स है, स्पेस नहीं जाएगा। स्पेस में एक कैरेक्टर होता है ना, या आईडी को वेस्ट करो, फॉलो। ডিলিট করে দিয়েছেন আপনি একটা বানানো নিজের মতো ডিজাইন করছি। সিএসএস ফাইল ডিলিট করে দিই, আমি ইম্পোর্টে এখানে ইউজ ছিল সেটা দিয়েছি। না ম্যাম, এটা আমার দরকারই নেই। আমি তো অ্যাপলোড জেসে যাব, ওখানে ইম্পোর্টটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে। এত ঘাটবো কেন? ম্যাম ওই আইডি প্যারামিটারটা নেওয়ার জন্য ওই স্ল্যাশ ডট আইডিটা স্ল্যাশ কোলন না, কোলন আইডি ডট কোলন না দিলেও আসছে, কোলন ছাড়াও আসছে। আচ্ছা, ঠিক আছে। তোমার বিজনেস ফর্মে সেটা আছে? ভালো। ম্যাম আসছে। তার মানে 5,000 করে ঠিক আছে। তুমি রাউটিং চেক করো। আমার নিজের সাথে অ্যাড করে তুমি অ্যাড করবে, তারপর পেজ নট কাউন্টার যদি রাখতে তাহলে বুঝতে পারবে। হওয়া উচিত, কিন্তু আমার কাছে আইডি আছে নাম্বার ফরম্যাটে, কিন্তু ও রিসিভ করে ইউজ করা আছে স্ট্রিং ফরম্যাটে। তাহলে ডাবল ইকুয়ালি হয়।
অথবা এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। কাজ হচ্ছে তার মানে কোডে ভুল আছে, একটু দাঁড়াও। ম্যাম লাভ করছো কেন? আমি কাজটা আগে ইউজ করলাম তো হয়ে গেছে, বাস তাহলে তো ওয়েট করো। বলো এখানে কোনো গল্প নেই, ফাইন্ডের যা কাজ সেটা হবে জেএস পার্টে, ওটাই ও বলছে। কালেক্ট করেছে আইডি আইডিসি yes sir বলতে যাও কোডটা দেখছি আমরা, এটা দেখে কি করব? এটা তো অল ইউজার গেল না, हाँ डिटेल प्रिंट करना है ना, ऊपर देखिए QR पे दिख जाएगा आईडी। हाँ तो डेटा तो ऑल यूजर डिटेल के साथ करेक्ट करना पड़ेगा, इसी को तो मैंने लिस्टेड किया है ना। बोल পুরোটা এসছে শুধু সেটা এসছে, সেটা যদি ম্যাপ ফরম্যাটে আসে না এখানে দেখো কেন ডেটা ফরম্যাটে ম্যাপ থেকে ডিসপ্লে করো। হ্যাঁ বাচ্চারই কথা, তোমার মাল্টিপল তাহলে একটাই এসছে, তো একটা যদি অ্যারে ফরম্যাটে আসে ডিসপ্লে করতে অসুবিধা কোথায়? ये আমি পড়ি হ্যাঁ ये ऑल यूजर में किया अरे ऑल यूजर बोल रहा हूँ यूज पैरासिस में हेडर में देखो तो हम खोज रहे हैं हम कुछ दिखा रहे, देखो हम आपका देख लेंगे। ফার্স্ট কাজ কি বললাম, এখানে আমার আইডি যেটা আছে তাকে কালেক্ট করতে হবে, রাইট? তার জন্য আমার কি লাগবে? ইউজ প্যারামস লাগবে। গেল কালেক্ট করব কাকে? আইডি কে। আমি নাম দিয়েছিলাম আইডি, তাহলে শুধু আইডিটাকে ফেচ করে আনবো কোথা থেকে? ইউজ প্যারামস থেকে। console.log একবার করে দেখে নিতে পারি আইডিটা রিসিভ করেছে নাকি করেনি। console.log কখনো ব্ল্যাঙ্ক ছাড়বে না, হ্যাঁ, ডিবাগিং এ অসুবিধা হয়। আইডি নিয়েছে, তাহলে এটা কাজ কমপ্লিট। আমি বললাম জেএস পার্টে কন্ডিশন লিখতে, তার মানে এখানে লিখবো লেট, এখানে সিঙ্গেল ইউজার আসবে, আমি সিঙ্গেল ইউজার নাম দিলাম ইকুয়ালস টু, কোথা থেকে আসবে? জেসন ফাইলটা থেকে আসবে, কারণ জেসন ফাইলটা ওই ফাইলে ইম্পোর্ট হয়েছে মানে এই ফাইলে এসে যায়নি, এই ফাইলে আমার ফ্রেশলি নিতে হবে। হ্যাঁ এবারে আরেকবার বলে দেবেন। ইউজার আগের দিন আমাদের ইউজার ডেটাই নাম দিয়েছিলাম, জেসন ফাইল সাধারণত ক্যাপিটাল লেটারে হয়। আমি রয়েছি কোথায়? আমি রয়েছি ইউজার ডিটেলসে, তাহলে ফোল্ডার থেকে বেরোতে হবে। এখন আমি রয়েছি অল ইউজার ফোল্ডারে, অল ইউজার ফোল্ডারের ভেতরই আমার কি আছে জেসন ফাইলটা? না, বোধহয় মেন জায়গায় আছে, তার মানে আমাকে আরো একবার বেরোতে হবে, সেখান থেকে আমি ইউজার ডেটা ডট জেসনটাকে পেলাম। এবার ডেটা পেয়ে গেলাম মানে হচ্ছে এই অ্যারে ফরম্যাটটা পেয়ে গেছি, অ্যারে ফরম্যাটের উপরে আমি ফাইন্ড করব, কারণ আমার সিঙ্গেল ইউজার দরকার। ও একজন একজন করে ইউজার আনছে, সেই ইউজার গুলোর কাছেও আইডি আছে, তার সাথে যদি আমার কালেক্ট করা আইডি ম্যাচ করে তাহলে সেটাও সিঙ্গেল ইউজার হিসেবে আমাকে ফাইন্ড আউট করে দেবে। শুধু এই জায়গাটা তো ঠিক করেছো, তাহলে বাকিটা কেন হচ্ছে না? বাকিটাও তো হয়ে যাবে, তোমার যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে তোমাকে জাস্ট ডিসপ্লে করাতে হবে। এই সিঙ্গেল ইউজার দেখে নি আমার ক্ষেত্রে কি ফরম্যাট এসছে, আদৌ এসছে কিনা, অবজেক্ট ফরম্যাট এসছে, তাহলে অবজেক্টের মতো ডিসপ্লে হবে। এটাকে ফাইন্ডের জায়গায় ফিল্টার হওয়ার কথা নয় যদিও, তাও ফিল্টার করি, তাহলে সিঙ্গেল ডেটাই আসবে, অ্যারে অবজেক্ট ফরম্যাটে আসবে। তাই অ্যারে অবজেক্ট যেভাবে ম্যাপ দিয়ে ফেচিং হয় সেভাবে হবে, ডেটা টাইপ দেখবো, দেখে ফেচিং করাবো। এবার অবজেক্ট হওয়া মানে তো ডট অপারেটর দিয়ে হয়ে যাবে। এখানে আর আমার স্টেট ফিট লাগছে না একটাই কারণে, কারণ আমরা এখন সিম্পল ওয়েতে কাজ করছি। নেম অফ দ্য ইউজার, ওই তো সিঙ্গেল ইউজার বলে পেয়েছি, তার রেসপেক্টে ওরা সাজেশনও দিয়ে দিচ্ছে। বাকি তুমি যা যা ডিসপ্লে করতে চাও করো, এই যে আমার ডিসপ্লে হয়ে গেছে, বাকি ডিসপ্লেটা তোমরা করো। এবার চেক করে দেখে নাও, যখন যে ইউজারে ক্লিক করবে তখন তারটাই দেখাচ্ছে। এবার সব যদি তুমি পেয়ে গিয়ে থাকো, একটাই করলাম ডাইনামিক, কিন্তু দেখো আমি কিন্তু 10 জনের জন্য বানাইনি,
একজনেরটা নিয়েই মাল্টিপল কাজ করে দিচ্ছি। এবার এদের ক্ষেত্রে তুমি যা যা ডিসপ্লে করতে চাও সবকিছু করে ফেলো। ম্যাম বলো। সার্চ করলে তো চলে আসবে না? ইউআরএল এ বা সার্চ করবে কি করে? বুঝলাম না। ডাইনামিক ভ্যালু পাঠালে ডাইনামিক ভ্যালুই তো পাঠিয়েছি আইডি। ইউআরএল থেকে বলছি। ইউআরএল থেকেই ডাইনামিক ভ্যালু পাঠিয়েছি। বলো। The data not finding from console log is single লিখে ডবল কোটেশন থেকে মানে কনসোল ডট লগে কিরকম করে প্রিন্ট করতে হয় জানো না? সি জানো? প্রিন্টএফ যখন লিখতে শুধু ভ্যালু লিখতে না সেন্টেন্স লিখতে? ও সেম মানে একটা আপনি নামটা দিয়ে তারপর আমি বুঝবো কি করে কোন কনসোল প্রিন্ট হচ্ছে? অবজেক্টের নামটা অবজেক্টের নাম বলে কিছু নেই, আমি নাও লিখে দিচ্ছি। সিঙ্গেল ডেটা which I have found from JSON data নাও। এটা তো তোমার হাতে, বাট কিছু একটা যাতে লিখবো যাতে আমার বুঝতে সুবিধা হয় যে ও কি কাজ করছে। এই করো, বাকিটাও ডিসপ্লে করো। শুধু যদি ফিল্টারই রাখো তাহলে ফিল্টার রেসপেক্টই করো। কিছু এর অ্যারে অবজেক্ট যাবে ফেচ হয় সেভাবেই হবে। বাট আমার হিসাব বলে আইডি ইউনিক, তাহলে ফাইন্ড হওয়া উচিত। কেন আমি মেমোরিতে এক্সট্রা জায়গা খাবো? ফরম্যাট ভুল করছো তাই এরর আসছে, এটা সলভের চেষ্টা করতে হবে তো। কি এরর আসছে? আরে এরর না, তো ওয়ার্নিং আছে। ওয়ার্নিং আর এররের তফাৎ বোঝো না? এখানে স্পিড এরর আসবে, সেটা আলাদা ভুল। অবজেক্টকে নিয়ে ইটারেবল করেছো, তুমি কোন ফরম্যাট ইউজ করেছো? তুমি ফাইন্ড যদি করে থাকো তাহলে ফাইন্ডের কাজ হবে। সেটা এটা ব্রাউজারে যাও, রিফ্রেশ করো। এই তো ফিল্টার ছিল। আপনি যেটা বললেন আমি সেটাই করব। কেন? তোমার নিজেরটা তুমি কেন করলে না? আলাদা একটা তোমাকে যেই মাত্র আমি দেখতে বললাম তুমি কেন দেখেছো যে ও আদৌ পেয়েছে কিনা ইউজার ডিটেইলসে? আমি যেরকম দেখলাম চেক করে। আমি ইমাকেটা চেক করতে বললাম সেটা কই? তুমি কোনটা নিয়ে কাজ করছো? আমি তো এইটাই দেখে বুঝতে পারছি না। ইউজার ডিটেইলস এখানে দেখা রয়েছে অ্যারে, এই মাত্র আবার একটা দেখালে অবজেক্ট। তুমি কোন কম্পোনেন্টে আছো? তোমার কটা খোলা আছে প্রজেক্ট? দুটো খোলা আছে, দুটো কি আচ্ছা চলে না? আচ্ছা তাহলে একটা কি 3000 আইডিয়া ইউজার অলরেডি না।
but wait ঘিটে খেলা কাজটা বন্ধ কর। তুমি যেটা করছো তুমি সেটা আগে ব্যাক করো, আমি সেটাই আগে ঠিক করবো। এটাকে ওভাবে ক্লোজ করলে প্রজেক্ট ক্লোজ হয় না, কন্ট্রোল সি দিয়ে টার্মিনেট করতে হয় প্রজেক্ট। পোর্ট খালি হয় না তাই। তোমার যে প্রজেক্টটা ছিল সেটাই ওপেন করো, এটা তোমার প্রজেক্ট না তো? কি করে বসে আছো, কেন বলেছো নিজেও জানো না। সিম্পল কাজকে দিয়ে রাখাটা তোমার অভ্যাস। দুইবার ভেরিয়েবল নেম দিও না, সিঙ্গেল লিখে হয়তো আমি দিলাম, বাট সিঙ্গেল বলে আমার কাছে কিছু এক্সিস্ট করে না। সরি, নিড বলে আমার কাছে কিছু এক্সিস্ট করে না। তোমার নিড মানে ইউজারের নিড, এটা তোমারটা তাই তো? पूरा ऑब्जेक्ट आ गया কি ফরম্যাটে এসেছে? অ্যারে ফরম্যাটে। অ্যারের ভিতরে অবজেক্ট ফরম্যাট। यूजर डेटा के अंदर फाइल चला है অ্যারেটার নাম কি? यूजर তার ভিতরে অ্যারে অবজেক্ট আছে। इसके अंदर यूजर इसके कैरेक्टर्स खाली ब्रेस कोई यूजर विदाउट खाली ब्रेस से स्टार्ट करो। तो ये हो गया उसके बाद करो आइटम आवे उला जो यूजर इसके बराबर होता है तो कंसोल लॉग लॉक करते हैं তাহলে ইউজার কি একটা অবজেক্ট, ভাই ট্যাগ অবজেক্ট থেকে পেছনে একটা অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থেকে ডিসপ্লে করব। এই প্রসেসে লিখে রিটার্ন করতে লিখতে হবে वैल्यू देता है फर्स्ट मैच कर देता है तो यहाँ पे पूरा ऑब्जेक्ट कैसे जा रहा है तो जा रहा है ना सिंगल यूजर का एक तो मैच करना अगर आईडी हम 1 अब ये आईडी 1 मैच करेगा ये मैच करके ये मैच करके दे रहा है किसको यूजर डेटा को अल्टरेशन में है ना वो দেখো প্রিंट হলো কিনা। एक बार चेक करेगा फिर एक बार चेक करेगा ऐसे नो, हो তাহলে দুটো বলছে তখন প্রোগ্রাম দেখাচ্ছে আমি বুঝতেই তো পারছি कर না। रहा है কিছুই কাজ করবে না। इसका काम है कि ये फंक्शन बना के आईडी निकाल दिया जो यहाँ पे हम लोग डिस्ट्रक्चर किए ठीक है আমি বললাম না সে বড় আছে। ये दोनों मैच करके तो आगे दे देंगे নিজের উপর কনফিডেন্স इसको নেই। इसको डालेंगे तो पूरा ऑब्जेक्ट में बोलो। आएगा तो ऑब्जेक्ट में आ गया कंसोल पूरा देखते नहीं टाइमটা আসছে কি না আসছে। প্রিंट করেছো? দেখি मतलब अच्छा अच्छा ये दोनों अलग अलग काम कर रहा है ये फंक्शन एक काम कर रहा है इससे डेटा তাহলে निकालने আগে का আগে देखो और यूआरएल ये क्या कर रहा है यूजर डेटा को इधर हाँ, कन्वर्ट कर दे रहा है ऑब्जेक्ट में দেখাও। सिंगल यूजर जो है हाँ वो तो हम वैल्यू लेने के लिए तो এটা फंक्शन বন্ধ बनाया করবে है কেন? ওটা খোলা থাকবে। है ना রাইট ক্লিক করো আমিও কনসোল বন্ধই হবে না ডেভেলপমেন্ট খোলাই থাকবে। ইন্টারেস্টিং। তার তোমার রিফ্রেশ না, তোমার ওটা ছিল তখন হোম পেজ, তাই জন্য তো আসছে। ইউজারই ক্লিক করার পরে তারপর করতে হবে। দেখি ওটা ইউজারই ক্লিক করার পরে তারপর দেখি। তুমি সত্যি সত্যি পুরোটা লিখে দিলে? আগে ব্রাউজার দেখো, নেটে দেখো পেয়েছি। ইউজ প্যারাস ভুলে গেছো? প্যারান্থেসিস ফুল এটা হচ্ছে অন চেক 96 কনসোল দেখাও, রাইট ক্লিক। ডেভেলপমেন্টে কাজ করতে গেলে কনসোল বন্ধ করলে চলবে না, কনসোল আমার লাগবে। কনসোল সিঙ্গেল নেটার এসছে, অবজেক্ট ওপেন করো দেখি এসছে। এবার চলে যাও আবার কোডে, যেটাকে কমেন্ট করে রাখলাম সেটাকে ওপেন করে দাও। নিচে নিচে 12 আর 13 যাও ব্রাউজারে। হ্যালো, তখন ইউজ করা তুমি কেন না বুঝে লিখলে আমি বললাম না একটা একটা করে চেক করে দেখতে আইডি এসছে কিনা, ডেটা এসছে কিনা, তারপর ডিসপ্লে হবে। বলো একটা এরর আছে। এটা এখানে তো কোনো এরর দেখছি না, এররটা কোথায় আছে যদি বলো খুব ভালো হয়। यूजर 10 ডিটেইলস ইউজার ডিটেইলস আইডি আছে, ওকে
যাও পড়ে যাও। আমি তো তোমার দ্বারা পড়ি না, তাই জন্য আমি কখনো আগে এগুলো সব আগে আমি দেখবো আদৌ আমি পেলাম নাকি পেলাম না, এবং সেখানে জল জল করে দেখতে পাচ্ছি অবজেক্ট এস্টাবলিশমেন্ট বা অ্যারে এস্টাবলিশমেন্ট। हाँ उसका यूज किया हम लोग इसको किसका আস্তে আইডিয়া আদৌ পেয়েছি কি পাইনি, যদি এটা যখন দেখতে তাহলে দেখতে পেতে আইডিয়া আসবে আইডি আসলে তো আমরা এই এতক্ষণ আইডি যদি আসে তাহলে এটাও আসে, আইডি যদি আমি শিওর তাহলে কমপ্লিট এটা জাভা ডিজাইন হয় যে আমি শুধু লিখবো ভুল খাবো না, এখানে কিন্তু কন্টিনিউ ভুল খাবো ভুল আর পরিবর্তনে মিলেছে শিখো করতে হবে জানেন बोलो प्रोडक्ट नेम में होगा सर ये फ्रॉम सम ट्रेड है हम लोग के लिए आईडी कार्ड लिए थे इसका पेरीमीटर लिए हम यहाँ আমি पे দেখতে পাচ্ছি না কাজ কিছু यहाँ पे हम उसका पेरीमीटर ले लिए उसमें हो गए তার মানে ইউজার ফোল্ডারটাই আছে না, চলে যাও রাউটিং এ। हाँ इसमें होगा फीचर्स में होगा তুমি এতগুলো লিখেছো কেন তলায়? ये फीचर्स में होगा देख फीचर्स সবাইকে বলছি স্টেপস দেখাচ্ছি স্টেপস করার জন্য, যাবে যাতে এতক্ষণ অবধি এরা সলভ করে এলাম না, অর্ধেক লোকজন আইডিটা স্টিকার রাখেনি, আজকে শোধরাচ্ছি নেক্সট দিন থেকে শোধরাবো না, বলো ভুল আছে না অবস্থা করো, খুঁজবে তারপর বাড়ি যাবে। কন্ট্রোল প্রেস করো, কন্ট্রোল জাস্ট কন্ট্রোল দ্যাটস কমপ্লিট, এই কমপ্লিটই আসছে। কোথায় কন্ট্রোল ব্লক করে দিতে পারবো? কন্ট্রোল ব্লক আমি আমার প্র্যাকটিসে করেছিলাম। কি বললাম? কন্ট্রোল ব্লক ব্ল্যাঙ্ক ছাড়তে নেই, মেসেজ লিখতে হয়। কোথায় লিখেছো? আরে ইউজার আইডি লিখলেই চলবে। কমা यूजर आईडी और आईडी का डेटा टाइप सेम है क्या नहीं, यूज पैराम्स हमेशा स्ट्रिंग फॉर्मेट में डेटा रिसीव करता है, इसीलिए सिंपल देने पर आपका डेटा नहीं आने वाला। तब क्या करना पड़ेगा? जो आईडी आप कलेक्ट किए हो उसको नंबर में कन्वर्ट करवाना पड़ेगा, आइदर नंबर मेथड और पार्सिंग मेथड। आई होप यू नो এসছে আইডি। আইডি যদি না আসে তাহলে এত গল্প লিখে আমি কি করব? যে গল্পগুলো লিখেছো ওগুলোকে কমেন্ট করো, লাইন নাম্বার 8 9 10 কমেন্ট করো, না 8 থেকে 11 কমেন্ট করো। এবার চলে যাও এর আগের কম্পোনেন্টে। আচ্ছা যাও আরেকবার ব্রাউজারে ব্যাকে যাও, ব্যাকে রিফ্রেশ করো, ক্লিক করো যে কোনো একটা আইডি এসেছে নিচে দেখাচ্ছি, আবার যাও করে এই আমার ম্যাম এখন কি করব? কাউকে কিছু বোঝাচ্ছি যখন সবাই মিলে যদি চেঁচাও তাহলে কি করে হবে? তাহলে আমি চেঁচাই। এবারে চলে যাও ইউজার ডিটেইলসে, লাইন নাম্বার 8 থেকে 11 ওপেন করো। তুমি না সবকিছুতে যদি এত রিটার্ন করতে থাকো তাহলে কিন্তু তোমারই কাজ করতে অসুবিধা হবে। সিম্পলেস্ট কোড আমার চাই, এটা কোডটা বড় জটিল হচ্ছে দেখতে। যেখানে এটা সিম্পল ভাবে শুধু কন্ডিশনটা লিখলে কাজ চলে যায়, সেখানে এতগুলো লাইন এক্সট্রা কি করছে? তোমার সুবিধা হয় সেটা কোনো টিএল শুনবে না, টিএল বলবে এরকম ভাবে কোড লেখো কেন? অভ্যাস করতে হবে স্মলার ভার্সন। আমি তাহলে আর অ্যারো ফাংশনে করছি কেন? এটা আসছে না, তার মানে ম্যাচ করতে পারছে না, এটা আনডিফাইন্ড।
তাহলে কি করতে হবে, চেক করতে হবে এই যে ইউজার ডেটাটা দেখি আগে ঠিকঠাক পেয়েছে কিনা। ফাইন্ড করলে ইউজার ডেটা তোমার কোথায়, ইউজ ডেটা পার্টি তো আছে, তাহলে এখানে আরেকবার যাই, এখানে আরেকবার আমি ইম্পোর্টটা করে দেখি। अच्छा सिंगल यूजर को भी मैं यहाँ पे ट्री स्ट्रक्चर कर सकता हूँ। ইউজ ডেটা ডট ফাইন্ড করলে এলিমেন্ট যদি আসে, ট্রিপল ইকুয়াল তো আসবে না, একমাত্রই বললাম ডেটা টাইপ আলাদা। এটা পেয়ে গেছে, এটা পেয়ে যাওয়ার সাথে সাথে এই পার্টটা এবার আমি করতে পারি। যেভাবে চেক করলাম কাজটা ওইভাবে হওয়ার কথা ছিল। সবার কি কমপ্লিট হয়েছে? আইডিয়া আসছে না, তাহলে রাউটিং দেখাও। আগে রাউটিং দেখো করো। user/details/colon ঠিক আছে। এবারে এই ফাইলটা না, এটা না, এর আগেরটা অল ইউজার এখানে পাঠিয়ে ये तो भाई नहीं ব্যাকটিক সাইন ওটা वहाँ पे नहीं आएगा, मतलब कुछ काम नहीं हो रहा है। यूआर नॉट এবার ব্রাউজারে যাও দেখি राउटिंग तो पास है ইউআরএল বারটা क्योंकि এবার nested ক্লিক किया করো ना তোমার उसको। ডিটেইলসে 10 নম্বর में डिटेल पूरा आएगा। 1 নিল, এবার আইডি নিয়ে নিচে তুমি নিচে এইখানে আমরা পুরো এটা बहुत सिंपल है। তারপর কাজটা করে প্রিন্ট করেছি, দেখুন তো করো প্রিন্ট যাও এবার এটা আইডিটা নিলে আবার বলবো কনসিডার ব্ল্যাঙ্ক ছাড়বে না, কিছু একটা মেসেজ দিই यूआरएल শুধু আইডি লেখো তাও হবে। এবার এইটাকে দেখো बहुत दूर तक है। এইটা আসছে কিনা আগে দেখো। नंबर पासवर्ड लॉगिन, अगर मैं लॉगिन करता हूँ तो और आगे बढ़ेगा। এইটা আসছে। এবার এই অবজেক্ট কেন আসছে, লাইন नाम्बर 9 नंबर ये तो फिर ये तरह इस पे रिएक्ट नहीं बना है। देखिए लाइन में कोड किया আছে ये रिएक्ट नहीं बना है वेबसाइट। ना यूजर हैंड ठीक तो আছে ये रिएक्ट बनता तो यहाँ पे सब रूट में दिखता था। আসছে তো একটু সাইডে এসে দেখতে পাচ্ছি। ये बना रिएक्ट से ये रिएक्ट नहीं बना है। रिएक्ट बनता तो रूट रहता है। সবকিছু স্টেপ रूट रहता है पहले, यहाँ पे रिएक्ट का नहीं है, इनके यहाँ पे रूट क्या है। लेके बैठे हो अभी? बट इसको मैं दिखा रहा हूँ कि रिएक्ट है नहीं, और वो यूआरएल बढ़ता जाएगा। টোকেন আচ্ছা, এবার একটু সবাই দেখো স্ক্রিন, তারপর একটা কাজ দিয়ে এর উপরে। সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট টাইম এটা রেন্ডার করাই, অনেক সময় এটা ঘটে আমাদের হয়তো সিঙ্গেল ইউজারে তখনও ভ্যালু আসেনি, রেন্ডার সবসময় সবার আগে কাজ করে যায়, তো তার ফলে এই কাজটার জন্য ও কিন্তু আর ওয়েট করছে না, প্রথমেই রেন্ডার করতে চাইছে, কিন্তু তখন তোর কাছে সিঙ্গেল ইউজারে কোনো ভ্যালু এক্সিস্ট করছে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, ডিসপ্লে করানোর জন্য অপশনাল প্যারামিটার ইউজ করি। ডটের আগে একটা কোশ্চেন মার্ক, দ্যাট মিন যদি এক্সিস্ট করে তাহলে তাকে ডিসপ্লে করাও। তোমরা রিঅ্যাক্টের কোড যদি ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখো, সব জায়গায় এই কোশ্চেন মার্ক ডট সাইনটার ইউজ দেখবে। এটার মানে এটাই, যদি এক্সিস্ট করে ডেটা তাহলে তাকে ডিসপ্লে করাও, এক্সিস্ট নেই মানে আনডিফাইন, তাহলে ওখানে যেতে হবে না। তাহলে সেক্ষেত্রে ওই ডেটা ইজ নট ইনিশিয়ালাইজড বা এই ধরনের কোনো এরর আসে না। তাই এটা এবার থেকে আমরা যখনই কিছু প্রিন্ট করব এই সাইনটাকে ইউজ করব, কোশ্চেন মার্ক ডট। স্পেসিফিক্যালি যদি কোনো স্টেটে ভ্যালু রয়েছে তাহলে স্টেটের ভ্যালুটাকে আপডেট করছি, সেটা আপডেট হয়নি, তার আগে অবধি আসেনি ভ্যালু, ওয়েট করছি, তখন তো এরর খাবে, আমি তাকে ডিসপ্লে করানোর চেষ্টা করছি, এদিকে সেটা এক্সিস্টই করে না, তাহলে সেটার ক্ষেত্রে অপশনাল প্যারামিটারটা আমার থাকবে। ইফ ইট ইজ এক্সিস্টিং দেন you have to show that, otherwise not। তাহলে তোমাদের কোডের ক্ষেত্রেও এবার থেকে কিন্তু এই সাইনের ব্যবহার হবে। আমি টোটাল জিনিসটাকে আরেকবার রিপিট করে তারপর টাস্ক দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা প্রথম দিন কি করেছিলাম, প্রথম দিন আমরা নরমাল পাথ সেটআপ করেছিলাম। পাথ সেটআপ কেন করেছিলাম, যাতে কম্পোনেন্ট অবধি আমরা রিচ করতে পারি, প্রত্যেকের জন্য ইউনিক পাথ নেম প্রত্যেককে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। রাউটিং পাথ সেটআপ করলে কম্পোনেন্ট রিচ করতে আমাদের সুবিধা হয়, না হলে সব কম্পোনেন্ট একসাথে দেখতে হয়। এবার ফার্স্ট ধাপে আমরা সেই রেসপেক্টের নাম দিয়েছিলাম, সাধারণত কোনো পাথ নেমে স্পেস হয় না, আন্ডারস্কোর হাইফেন দিয়ে করা যায়। হাইফেনেরও ব্যবহার হয়, আন্ডারস্কোরেরও ব্যবহার হয়, ক্যামেল কেস ব্যবহার হয়, পাসকাল কেসটা খুব একটা লেখা হয় না, মানে ইনিশিয়ালটাই ক্যাপিটাল, সাধারণত ক্যাপিটাল লেটারে কোনো ইউআরএল পাথ থাকে না, স্মলেই থাকে।
দেন আমরা মুভ করেছিলাম হচ্ছে ডিফল্ট পাথ সেটআপে, যাতে লোকালহোস্ট 3000 বলে না, হোস্টিং হয়ে যাওয়ার পরও যে পাথটায়ও যাবে শুরুতেই যেন ও কিছু দেখতে পায়, পাথ ক্লিক করবে তারপর আসবে এরকম না, একটা ল্যান্ডিং পেজ শুরু থেকেই যাতে আসে। এবার ল্যান্ডিং পেজটা তোমার ক্ষেত্রে যেটা, আমার ক্ষেত্রে হোম পেজটাই ল্যান্ডিং পেজ ছিল, আমি তাই হোম পেজ রেসপেক্টে পাথ রেখেছি। তুমি হয়তো সোশ্যাল মিডিয়া বানাচ্ছো, তাহলে সেখানে রেজিস্ট্রেশন পেজটাই সবার আগে আসার কথা, তো দ্যাট ওয়ান উইল বি ইয়োর ডিফল্ট পাথ। কাজ ওয়াইজ সেটা চেঞ্জ হবে, বাট ডিফল্ট একটা কিছু থাকতে হবে। দেন আমরা কি করেছিলাম, দেন আমরা পেজ নট ফাউন্ডের কাজ করেছিলাম। যদি ইউআরএল এর, এটা স্পেসিফিক্যালি কখন অ্যারাইজ করে, ডাইনামিকের ক্ষেত্রে। ধরো এখানে ক্ষেত্রে তুমি লিখে দিয়েছো এখানে এমন একটা নাম্বার আইডি রেসপেক্টে যেটা নেই, এক্সিস্টই করে না, তাহলে ও তো কোথাও সেটাকে খুঁজে পাবে না। বা পাথ সেটআপের ক্ষেত্রে ওই যে একটু আগে কে দেখালো আমাকে, রোহিত দেখালো, কোলন দিয়ে লেখেই তো নি, বললো তাও তো কাজ করছে। কেন কাজ করছে? কারণ পেজ নট ফাউন্ড নেই, ওই জন্য এরারটাই খায়নি, যে ওটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করছে না। তাই এবার থেকে যখনই কোনো নতুন প্রজেক্ট বানাবে, রাউটিং সেটআপের ডিফল্ট আর পেজ নট ফাউন্ড ভুলবে না, এই দুটো লাগবেই। তোমার কোডিং এর সুবিধা হবে, প্লাস যে ইউজার থাকবে সেটার রেসপেক্টে সুবিধা হবে। এটা ছিল প্রথম দিনের। সেকেন্ড দিন আমরা কিসে মুভ করলাম? সবার আগে করলাম ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং মানে ইউআরএল থ্রু ডাইনামিক ভ্যালু পাঠানো। সেদিন ডাইনামিক ভ্যালু রাখিনি, সেদিন আমরা ফিক্সড ভ্যালু নিয়ে কাজ করেছি। আজকে কিন্তু ডাইনামিক ভ্যালু হয়ে গেছে, দেখো আইডি কখনো 1, কখনো 5, কখনো 7, কখনো 9 চেঞ্জ হচ্ছে। তার জন্য আলাদা আলাদা করে বানাইনি, কিন্তু একটাই বানিয়েছি, ডাইনামিক্যালি যখন যেরকম ভ্যালু যাচ্ছে। তাহলে ডাইনামিক ভ্যালু সেটআপের জন্য পাথ সেটআপের পর স্ল্যাশ কোলন, ডট নয়, সাইনটার নাম কোলন। ছোটবেলায় ইস্টু বলতে রেশিও করার সময়, বাট প্রপার নেম ইজ কোলন। কোলনের পর একটা ভেরিয়েবল নেম দিয়ে কাজ করব। এবার সেটার ক্ষেত্রে তাহলে আমার ডাইনামিক রাউটিং হলো। কিন্তু ডাইনামিক রাউটিং যখনই কাজ করে, ডাইনামিক ভ্যালু যেটা আছে তাকেও তো নিতে হবে। তাহলে সেটা রিসিভ করার জন্য আমরা ইউজ প্যারামসকে ব্যবহার করছি। ইউজ প্যারামস হুকসটার কাজই হচ্ছে ইউআরএল থ্রু আসা প্যারামস ভ্যালুকে রিসিভ করা। ওই যে ডাইনামিক ভ্যালু, তাকে আমরা প্যারামস ভ্যালু বলি। তাহলে এই প্যারামস ভ্যালুটাকে রিসিভ করার জন্য ইউজ প্যারামসকে আমাকে দিয়েছে, কিন্তু সেটা রাউটিং ছাড়া হবে না। ওটা আমাদের রিঅ্যাক্ট রাউটার ডোমই দিচ্ছে। ওই হ্যাঁ, যেগুলো ভ্যালু গুলো আসছে ওগুলোকে প্যারামিটার ভ্যালু বলে। পাথ বাদ দিয়ে এক্সট্রা প্যারামিটার ভ্যালু। পরে আমরা ওখানে কোয়েরি প্যারামিটারও করব, কোশ্চেন মার্ক দিয়ে আসবে। এবার আমি কালেক্ট করছি, সেটা এবার কালেক্ট করে ফার্দার যা কাজ সেটা করছি। দেন আমরা মুভ করেছিলাম নেস্টেড রাউটিং এর দিকে। নেস্টেড রাউটিং মানে একটা রাউটিং এর ভেতরের কোনো কিছুর জন্য কাজ করা। নেস্টেড রাউটিং ভীষণভাবে ইউজ হয়। একটার ভেতরে ঢুকছি, তার ভেতরে আবার যাচ্ছি, নেস্টেড অনেকগুলো হতে পারে। পাথ সেটআপের ক্ষেত্রে সেখানে আগে প্যারেন্টটাকে রাখতে হয়, দেন চাইল্ডের রাখতে হয়। আমার ধরো ইউজার ডিটেলস না থেকে দুটো ধাপে থাকতো, তিনটে ধাপে থাকতো। ফার্স্টে হয়তো অল ইউজার্স, বা এরকম হয়তো ক্যাটাগরিজ রয়েছে, ক্যাটাগরিজের পরে সাব ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরিজের পরে হয়তো ডিটেলস রয়েছে। তাহলে পাথ নেমটাও সেভাবে হবে, আগে ক্যাটাগরিজ, সেকেন্ডের কম্পোনেন্ট যখন হবে ক্যাটাগরিজটাকে থাকবে, স্ল্যাশ সাব ক্যাটাগরি আসবে। থার্ড যখন হবে প্যারেন্ট হিসেবে ওর ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকবে, দেন ওর ডিটেলস হবে। এটা হলে কোডও যেরকম আমার কাজ করতে সুবিধা, প্লাস ফাইল ফোল্ডারটা দেখে ডেভেলপারের বুঝতে সুবিধা, জিনিসটা অর্গানাইজ ভাবে করতে সুবিধা। ইউআরএল অর্গানাইজ থাকাটা খুব দরকার এসইওর জন্য। আমরা যখন কোনো কাজ করি, ওয়েবসাইটটা আলটিমেটলি সার্চ ইঞ্জিনে যাবেই যাবে, তাহলে সেটা অপটিমাইজ হওয়াটা খুব দরকারি। আর এসইওর ক্ষেত্রে মেন জায়গার ক্ষেত্রে এই ইউআরএলটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তাহলে সেটা ছাড়াও কি কাজ হয় না? হ্যাঁ, সেটা ছাড়াও কাজ হয়, ওদেরকে সেট আপ করতে হয় এক্ষেত্রে। কিন্তু কিছু জিনিস আমরাই কোড করার সময় ফলো করতে পারি, তাতে অনেকটা কাজ এগিয়ে থাকে। তো অবভিয়াসলি এটা টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা কেউ যদি একটু বাকিটা এগিয়ে রাখতে পারি, তাহলে ওদের কাজটাও সহজ হয়ে যাবে। সেটা সাধারণত এসইও টিম থাকে আলাদা, বাট নিজে করে নেওয়াটার মধ্যে কোনো অসুবিধার কিছু নেই, করতেই পারো তুমি। এই রেসপেক্টে আমরা ডাইনামিক আর নেস্টেড মিলিয়ে কাজ করেছি। এরকম একটা ছোট্ট আরেকটা কাজ দিই, এরকম একটা জেসন ফাইল দিই, তারপর টাস্কটাকে বলবো, ঠিক আছে? আর তারপর আজকে জেসন ফাইল তৈরি করাটা একটু শিখিয়ে দেবো, কি করে তৈরি হয়। তাহলে কি হবে, আমি একটা টাস্ক দিয়ে দিতে পারবো, তুমি নিজের মতো করে ওইভাবে জেসন ফাইলটা তৈরি করে অ্যাক্সেস করতে পারবে। ওকে, আচ্ছা দেখি টাস্ক একটা দেখলাম।
question mark, right? ম্যাম কোশ্চেন মার্কটা দিচ্ছি রকম ইন কেস ভ্যালু নেই, তাহলে ওটা নাল ভ্যালু, তো ওই জায়গাটা হিট আর করবে না, আনডিফাইন্ড রয়েছে ওটা। মানে শো কি করবে ব্ল্যাঙ্ক? হ্যাঁ দেখো একটা জেসন ফাইল পাঠিয়েছি দেখো চ্যাটে, এটার ক্ষেত্রে মেন জিনিসটা আছে হচ্ছে কুইজ নামে। ভালো করে ডেটা ফরম্যাট দেখবে, অবজেক্টের ভিতর কুইজ নামে। কুইজের দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্পোর্টস, এটা পেস্ট করলে বুঝবে, একটা আছে স্পোর্ট, একটা আছে ম্যাথস। তাহলে তোমার ক্ষেত্রে কি হবে, ফার্স্ট পেজে হেডিং হিসাবে কুইজ কথাটা লেখা থাকবে, দুটো সাবজেক্ট লেখা থাকবে, একদিকে লেখা থাকবে ম্যাথ, একদিকে স্পোর্টস, এখান থেকেই ফেচ হবে, সে রেসপেক্টে তুমি লিখলে। এবারে যদি কেউ ম্যাথসে ক্লিক করে তখন ওখানে কোশ্চেন 1 কোশ্চেন 2 বলে লেখা আছে। যদি কেউ কোশ্চেন 1 এ ক্লিক করে তাহলে কোশ্চেন 1 এর কোশ্চেন আর অ্যানসার দেখবে, যদি কেউ কোশ্চেন 2 তে ক্লিক করে তাহলে কোশ্চেন 2 এর কোশ্চেন আর অ্যানসার দেখবে। স্পোর্টস এর ক্ষেত্রে কোশ্চেন 1 একটাই আছে, তাহলে সেটা এই একটাই দেখবে। তার মানে তিনটে স্টেপে কাজটা হবে, কিন্তু ফার্স্ট পেজে সাবজেক্ট দুটো লেখা থাকবে, সেকেন্ড স্টেপে টপিক ওয়াইজ কটা কোশ্চেন আছে সেটা লেখা থাকবে, থার্ড স্টেপে কোশ্চেনে ক্লিক করলে পরে কোশ্চেন আর অ্যানসারও দেখতে পাবে। ট্রাই করো, চিন্তায় পড়ার কিছু হয়নি। এখানে কি করব? অবশ্যই আরেকবার ওই প্রজেক্টের মধ্যে না, কম্পোনেন্ট ক্রিয়েট করে করো। ম্যাম পরপর কি বললি ওটা যদি একবার লিখে দিতে, তুমি যদি একটুখানি এটাকে দেখতে তাহলে বুঝে যেতে। ফার্স্টটায় রয়েছে টপিকটা, কুইজ টপিক। এটা কুইজে ক্লিক করলে ধরো লিখতে বললে তো লিখতে একটু টাইম লাগে না। কুইজ টপিকের ভেতর দুটো টপিক রয়েছে, এবার টপিক 1 টপিক 2 বলেই ধরো আমি লিখলাম, ওটা ডাইনামিক্যালি আসবে অ্যাকচুয়ালি, স্পোর্ট আর ম্যাথস। দেন হচ্ছে ওখানে নাম্বার অফ কোশ্চেন কটা আছে সেটা লিখবে, ওরা লিখে দিয়েছে কোশ্চেন 1 কোশ্চেন 2, তাহলে ওইভাবে ফেচ করবে কোশ্চেন 1 কোশ্চেন 2। Q1 মানে কোশ্চেন। হ্যাঁ, দেন যেটাই ও ক্লিক করবে সেই কোশ্চেনটার অ্যানসারটা। তিনটে স্টেপে কাজ হবে, কম্পোনেন্ট তিনটে দিয়েই হয়ে যাবে, কারণ জিনিসটা ডাইনামিক হবে। আর এখানে ওই অ্যাবাউট ওইসব রাখবো না, জাস্ট ওই ডিরেক্টলি কুইজটাকে নিয়ে কাজ করো, তুমি তো ওই প্রজেক্টেই কাজ করছো। আর যদি তুমি নতুন কোনো প্রজেক্টে করো তাহলে একটা হোম পেজ বানিয়ে রাখো একটা ডিফল্ট, তারপর কুইজের নিয়ে কাজ করো। জিএসএল ফাইল তৈরি করা যাবে তো? না কেন, কিসের জন্য? মানে একটা যদি এখানে রয়েছে অলরেডি ইউজার, ও হ্যাঁ, এইটার ক্ষেত্রে আপাতত করা যাবে, পরবর্তীতে হবে না, কারণ জেসন ফাইল একটাই ডেটাবেস হয় প্রজেক্টের। স্টার্ট কর, এবার আমি যাই একটু চা খাই। अरे यहाँ पे इजी तो है, सुन इधर एक यूजर बना, यूजर के पास में एक कंपोनेंट और बना क्विज लिख के, उसी में कर लेंगे, हो जाएगा। समझ में आया क्या? हाँ समझ में आ गया। पापा है, पापा है, पापा है। मेरी पगली प्रियंका चोपड़ा, मैं तेरा पापा है। কি বলিস রে? है गान डगा, मेरी पगली प्रियंका चोपड़ा, मैं तेरा पापा है। Okay ना? Task is good, but how to do? এক্স্যাক্টলি ये तो मेरा भी हो गया, একদম ঠিক করে सब माथा দিয়ে বেরিয়ে গেল। গুলাচ একটা কর ইয়ে কর, ইউজারের পাশে একটা কম্পোনেন্ট আগে বানা কুইজ, ওইটার মধ্যে। Then I will teach you guys how to do further work. No thanks, it's okay. We'll do it ourselves. Okay, then help me when you're done. কুইজের ভেতরে কি বানাবো? Which? কুইজের মধ্যে জেসন ফাইল তারা যেরকম ম্যাম অল ইউজার রেখেছিল, ওই ইউজারের ভেতরে রাখতে হবে একটা যে পুরো বড় ইউজারের মধ্যে রাখবি কেন, আলাদা করে কম্পোনেন্টে রাখ। আমি ইউজারের মধ্যে না আলাদা বানাতে বলছি। কুইজের কম্পোনেন্ট আলাদা বানাতে হবে। হ্যাঁ, কুইজের কম্পোনেন্ট বানাও, ঠিক বলেছিস।
নিশ্চয়ই আমার শুনে বলেছে। গুরুদেব আচ্ছা কুইজ যেটা ট্রানজিশন হলো, আচ্ছা কন্ট্রোল কি করে আসে আমি নিজেও জানি না, চিন্তা ভাবনা করিনি, বসে যাচ্ছি। ম্যাম তো বলে গেল। এ ম্যাম বলেছে টিম ওয়ার্ক, হ্যাঁ टीम वर्क, वी आर अ टीम। 54 मिनट है तुम लोग के पास, 54 मिनट। दादा दादा मेरे को थोड़ा समझने दे रे बाबा। अरे এটাকে তুই আগে ইয়ে কর না, রাউটিংটা কর আগে, রাউটিং এর পার্ট সেটআপ কর। করা হয়ে গেছে, হয়ে গেছে। तब तो तू बहुत आगे निकल गया, रुक जा अभी। ये राजू तू आगे बढ़, लेकिन इतना आगे मत बढ़। क्यू आई जेड ई क्विज जेडी ना আমি কুইজ লিখতে দিই, কুইজ লিখে দিই। आई क्विट क्वेश्चन वन क्या थे, which one is correct team in NBA options answer এটার সাথে এটাকে ম্যাচ করতে হবে, মানে কোশ্চেন যেটা থাকবে আনসার হচ্ছে এটা। ওকে ওকে, অপশনস আছে অ্যারে ফরম্যাটে, আনসার আবার আছে জেসন ফাইলে কিউ1। আচ্ছা আচ্ছা এটার একটা সিম্পল, তারপরে ম্যাথের আছে কিউ1 কোশ্চেন, আবার কিউ2। तेरे नाल लालड़ियां अखियां मैं चोरी चोरी। टॉपिक नंबर ऑफ क्वेश्चंस, क्वेश्चन एंड आंसर। तेरे नाल लालड़ियां अखियां, अरे यार आगे तो कंपोनेंट बताता ঝামেলা না, কি বলতে টাস্ক করতে করতে বোঝা যায়। स्टेप बाय स्टेप, स्टेप बाय কুইজ क्विज বলতে না আমি কুইজই মানে এই কুইজের ভিতরে আমরা কি কম্পোনেন্ট বানাবো? যেমন ইউজারের মধ্যে ইউজার ডিটেইলস বানিয়েছিল, Quiz details। এর মধ্যে কুইজ ডিটেইলস বানানো। কুইজ না এ ওকে একটা ইয়ে খাইয়ে দিস। কি অল কুইজ এ কি হচ্ছে? কতগুলো ইগোর উপরে খালি আমি সেটাই ভাবছি। अरे एरर तो भी तो जी ये तो बना रहा है। हैं हैं हम ऐसे देखेंगे जैसे बहुत हलवा है, हम लोग पूरा डेवलपर बन ही गए। ऐसे थोड़ा ना होता है। কুইজ, আচ্ছা কুইজের ভিতরে দুটো হবে, কুইজ অফ স্পোর্টস, কুইজ অফ ম্যাথ, নাকি? স্পোর্ট এন্ড কিউ1 ঠিক আছে, জিসন ওপেন করে দিতে। ও এই দেখ, এটার মধ্যে কুইজের মধ্যে কুইজ বানালাম, কুইজের ভিতরে বানালাম বলে একটা অল কোশ্চেন বলে পড়লে, আর এগুলো কোনো কুইজ ক্যাটাগরি ডিসিশন ওটা অল কোশ্চেন আমি ইয়ে দিলাম, অল কোশ্চেন জেএসএক্স ওর ভিতরে আমার তো এক একটা করে আলাদা আলাদা কোশ্চেন।
এর মধ্যে দুটো ফোল্ডার হবে। এই দেখ কুইজের মধ্যে দুটো ফোল্ডার আসবে, একটা কুইজ স্পোর্ট এন্ড কুইজ অফ ম্যাথ। কেন দুটো অবজেক্ট আছে। এবার যখন স্পোর্টসটা ক্লিক করবে, ধর ইউজার উপরে আসলো ন্যাপ বারে, ঠিক আছে, ইউজারকে ক্লিক করলাম, দুটো আসবে কম্পোনেন্ট, নিচে দুটো নেস্টেড কম্পোনেন্ট আসবে। আমার কথাটা শুনে কুইজ বলে উপরে একটা ইয়ে আসবে, কি বলতো, ন্যাপ বারে একটা ন্যাপ বার আসবে, ঠিক আছে, ওইটা ক্লিক করবো, তখন আবার দুটো নেস্টেড কম্পোনেন্ট আসবে, দুটো কম্পোনেন্ট শো হবে, সেটা হবে স্পোর্টস এন্ড দুটো জিএসএক্স দিতে হবে। স্পোর্টস এন্ড ম্যাথ। এবার এর ভিতরে নেস্টেড থাকবে কোশ্চেন আনসার, আর এই দুটোই ফাইল ডেটা ফেচ করবে জেসন থেকে, কুইজ ডেটা ডট জেসন থেকে, আর যাই হোক কুইজ ডট জেসন থেকে। কেউ টিম ওয়ার্ক করছে না, আমি তো বলবো কুইজ দিতে। ম্যাম তো চা খেতে চলে যায়। কি দিস ক্লাস এক্সাম আছে? তোরা এত চিল্লাচ্ছিলিস বলে ম্যাম এভাবে কাজ দিয়ে গেল। হ্যাঁ কিচ্ছু হবে না, কর কর, আমি আছি তো। আমার দুটো ফোল্ডার বানালাম। এই কুইজের একটা জিএসএক্স ফাইল বানাতে হবে, ওইটাকে এবার লিংক করাতে হবে, বুঝেছিস? কুইজের বানাতে হবে না, কুইজের যদি ক্লিক করবি তাহলে তো দুটো পার্ট আছে। কুইজের জিএসএক্স বানাবি না? হ্যাঁ, ওর মধ্যে তাহলে ওইটাকে তো ইয়ে করতে হবে। আরে আমার থেকে সেভ কিছু এ রেকর্ডিং এ যাচ্ছে। শুভজিৎ ম্যাম আপনি আছেন কোথায়? এবার এখানে বানাবো পাথ, বলা দিয়া पाथ का नाम होगा क्विज एलिमेंट इक्वल्स टू। अच्छा क्विज का तो पहले जीएसएक्स बनाना पड़ेगा ना। वेला लाका वेलाड़ी বেশি আটকে গেছে।
তুমি আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের সেটাই। মতন গড়িয়ে নেব। ভাই হ্যাঁ ভাই, বেশি নাকি হ্যাঁ না? কি? এটা কি হলো? জল না, গরম হয়ে গেছে। এই যে, এই আমার হয়ে গেল, বাহ। এন্টার করিস मैं बना लिया, क्विज बना लिया मैंने, बना दिया। কি রাজশ্রী হচ্ছে না? তোকে ম্যামের কাছে বসতে বলেছিল তো? এই লাল চুপ কর না, পরে কথা বলি। जलता है, मजनू जलता है, भगवान का दिया हुआ सब कुछ का पैसा बिगाड़। এবার শোন, এবার কুইজ ডিটেলটাকে লিখতে হ্যাঁ হ্যাঁ এই যে, কি হলো? এই যে, আমার এখানে টাইটেলই আরেকটা কি যদি ভুলে গেছি সব লাগু করে হচ্ছে না হুম, মেশিন হ্যাং করে গেছে। একবার রিস্টার্ট করো। একবার করলাম আবার রাউটিং এ ঢুকতে দেখি মেশিন হারিয়ে গেছে। তাহলে স্কাইপ কলটা আপাতত কেটে দাও তুমি। স্কাইপ অনেকটা মেমোরি টানে তো। স্কাইপ বন্ধ করে আছে, স্কাইপ চলছে না। মানে ইনভার্টার আমি রিস্টার্ট মারলাম তো স্কাইপটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে। না, স্কাইপ তো অলরেডি রানিং কিন্তু থেকে যায়। তোমার কি অনলাইনে চলে না অ্যাপে চলে? অ্যাপে চলছে। অ্যাপ কিন্তু রানিং থাকে, টাস্ক ম্যানেজার চেক করো। আর কিছুক্ষণ বন্ধ করে রেখে আবার চালাও।
क्विज तो मेरा भी हो गया है। सुमन बना दिया लोग देखते हम मतलब टाइम लगा दूं हम यूजर के अंदर डाल दिए थे हमको फिर से बाहर लाना पड़ा है कॉन्फिडेंट होगा क्विज तो हो गया क्विज के अंदर বলো আগে এর একটা বলো কি বলছে ওই মানে একটা ফাইলটা বানিয়ে ফাইলটা ডিফাইন করা যায় দ্যাট মিন উপরে ইম্পোর্ট হয়নি যাচ্ছি কি খেতাম কিছু হচ্ছে কি এখানে আপাতত তো ফিল করছি না কল কর আগে টোটালি বানাও বানিয়ে তারপর চেক করো কন্ট্রোল সি দিয়ে টার্মিনেট করে আরেকবার চালাও আবার কথা কেন সবাই সবার মতো কাজ করছে সেটাই তো ঠিক কি বলো কি দেখাবো তুমি আগে কুইজ বলে পাথ তৈরি করে ফার্স্ট কাজটা করে নাও ফার্স্ট কাজ হচ্ছে টপিক যে দুটো আছে সেই নাম দুটোকে ডিসপ্লে করানো আগে এইটুকু করবে দেন না ম্যাথস আর ফোর্স ম্যাথস তুমি দেখো আগে জেসন ফাইল দেখো আমি নেই আমি এক্সিস্ট করছি না তোমাকে জেসন ফাইল দেখে বুঝতে হবে জেসন ফাইলটাকে ক্লিয়ারলি বোঝানো কোশ্চেন আর আছে অ্যানসার এই দুটোই প্রিন্ট করো মানে সেটা তো অনেক দেরি আছে তুমি জেসন ফাইল দেখো শুরুতে কুইজ রেসপেক্টে দুটো জিনিস দেওয়া আছে একটা ম্যাথস একটা স্পোর্টস হ্যাঁ তাহলে প্রথম পেজেই ম্যাথস আর স্পোর্টস কথাটা প্রিন্ট করতে হবে সেটা প্রিন্ট হলো এবার কেউ ম্যাথসে ক্লিক করলো তাহলে ম্যাথসের ওখানে ওই Q1 Q2 এই কথা দুটো প্রিন্ট হবে সেখানে তারপর Q1 এ ক্লিক করলে তখনও কোশ্চেনটা দেখতে পাবে অ্যানসার দেখতে পাবে হাল ছেড়ে বসে পড়লে হবে না আগে ট্রাই এটা টাস্ক দিয়েছি আমি ম্যাথ কুইজে ক্লিক করলে আসছে না অনেক ক্লিকেবল হচ্ছে না তার মানে লিংক করা ভুল আছে লিংক ঠিক করো টাস্ক মানে নিজেকে করতে হবে আমি গেলে সমাধান করে দিয়ে আসলে হবে না চেষ্টা করতে হবে मेरा पीएनएफ आ गया घूमने सही
বাহ कितना टाइम लगेगा छोटा मोटा काम हाँ अभी करता हूँ मैं अभी करके देता हूँ अरे काम একটা কাজ করছি, জেসন ফাইলটাকে একটু চেঞ্জ করে দিই। ना था ना না না, ওটাই থাকবে, একটা জায়গায় চেঞ্জ হবে। এটা প্রপার অ্যারে অবজেক্ট থাকাটা দরকার। একটু দাঁড়াও, আমি অ্যারে অবজেক্ট করে দিচ্ছি ওটাকে। দিচ্ছি করে, একটু দাঁড়াও। ओके দুটো যে আলাদা জিনিসটাকে একবারে লিখবো ওই দুটো ডেটা কি একটা ধরুন স্টার্ট কুইজ এরকম একটা কম্পোনেন্ট বানিয়ে ওই দুটোর মধ্যে স্টোর করবো না আলাদা আলাদা স্টোর করবো? না না, একটাই হবে। আমি চেঞ্জ করছি, দাঁড়াও, জেসন ফাইলটা পাঠাচ্ছি আরেকবার।
लेकिन उसका अंदर Q1 है, उसका अंदर कैसा है? नहीं तो अलग डेटा है, एक स्पोर्ट्स के लिए है और एक मैथ के लिए है। स्पोर्ट्स का अंदर में डेटा है। हाँ वही रहेगा, अंदर ही रहेगा। स्पोर्ट्स के अंदर का तो डेटा जो है वो लॉजिकल डेटा है। सो कैसे नेम से करवाया था ना, उसमें तक बात फिर वो चीजें हम दे रहे JSON फाइल को चेंज करके दे रहे, वो वाला ही है, डेटा थोड़ा अलग से बना रहे। रुको, अच्छा मुझे डेटा यही नहीं करना, अभी पास इससे भी हो जाता है, इनमें होने में कोई दिक्कत नहीं है, पर ये पूरा ऑब्जेक्ट फॉर्मेट में है, हम उसको एरे ऑब्जेक्ट में कन्वर्ट करवा रहे हैं। रुको, मैं भी वो पास तक जा रहा हूँ। मैं दोनों को अलग अलग फाइल बनाया, एक फाइल में रखा दोनों को क्विज मैथ। फाइल यूज कर रहे हाँ वो तो है, लेकिन क्विज ओपन करने में कुछ एक ऐसा है स्टार्ट क्विज समथिंग ऐसा कुछ बनाया। क्यूज के बाद क्यूज में आपको तो करना चाहिए, मैथ में जाएगा तो 31 में था सब पहले माने लगा। अरे मैं भी वही क्विज स्टार्ट क्विज करने से क्विज मैथ आ गया। उसीलिए तो बोल रहा हूँ ना। क्विज में क्लिक करने से मेरा प्रैक्टिस लगता है बहुत। हाँ ऑब्वियसली विदाउट अभी भी देखिए तो बना रहे हैं। हाँ और नहीं बनेगा, कहाँ से बनेगा अभी तो हाँ तो जैसे नहीं बनेगा वो तो ठीक है, जो तुम ये बनाया पाथ सेटअप के उस प्रकार से जब उसका लिंक क्लिक करेगा तो फिर जाके खुलेगा, वो ठीक है। कह रहा हूँ नेस्टेड का पासवर्ड में क्या अभी हम किए नहीं है सब कुछ, अभी हम प्रिंट करवाने को কুইজ লেখাটা ডেটাবেস থেকে নিতে হবে, জেসন থেকে নিতে হবে। জন্য আমি JSON ফাইলটাকে একটু পাল্টে দিচ্ছি, দাঁড়াও, হয়ে গেছে। কোর্টের মধ্যে একই কোশ্চেন দিয়েছি না, ম্যাথের মধ্যে দুটো। আমি JSON ফাইলটা আরেকবার পাঠাচ্ছি, দেখো এটা অ্যারে অবজেক্ট ফরম্যাটে আছে, এটাই তোমাদের সুবিধা হবে করতে, এটা নিয়ে কাজ করো। বলো, প্রথম কথা হচ্ছে আগে JSON ফাইলটাকে প্লিজ নাও, তারপর আমি শুনছি সব।
হ্যাঁ একটু চেঞ্জ করলাম, অ্যারে অবজেক্টে কনভার্ট করলাম। আমারটা এবারটা নিয়ে করো, এবারটা তোমাদের সুবিধা হবে। শুধু খেয়াল করে দেখো, আগের বার যখন জেসন ফাইল ছিল, জেসন ফাইলে কোনো কি নেম ছিল না, ফলে আমরা জেসন ডট ম্যাপ করতাম। এখন কিন্তু জেসন ফাইল ডট আগে কুইজ, তারপর ডট ম্যাপ হবে। আমার এখনের ফরম্যাটটাকে নিয়ে কাজ করো। অ্যারে অবজেক্ট থাকলে আমাদের সুবিধা হয়। জেসন ফাইল নিচ্ছে না মানে তুমি রাউটিং দুজনেরই ক্যাপিটাল কিউ আছে, ও জেসন বলছো না জেএস বলছো বুঝতে পারছে না, তার ফলে তুমি যখন রাউটিং ইম্পোর্ট করছো আমার মনে হচ্ছে জেসন ফাইলটাকে ইম্পোর্ট করে ফেলেছো। কোথায় রাউটিং দেখি? আচ্ছা দুটো যেহেতু করে স্পিড করে হ্যাঁ, জেএস টা জেসন বুঝতে পারছে না, ও কনফিউজ হয়ে যাচ্ছে। কম্পোনেন্ট নামটা তাহলে কুইজারটা যাই হয় খোলাই আছে, এটা জেসন ফাইলটা তোমার জেএস এটা কুইজ ডেটা বা এমন কিছু একটা করে দাও, বা তুমি কুইজ টপিক করে দাও। ওখানে যখন ইম্পোর্ট করছো সেটাকে ইম্পোর্ট করতে ফাইল নেম পাল্টাতে হবে। যেখানে এটা তো পাথ, এটা কোনো সম্পর্ক নেই, এই এই এইটার সম্পর্ক আছে, এটা কুইজ ডেটা করে দাও। আর দেখি প্রবলেমটা যায় কিনা, ইম্পোর্টটা করে করে যাও। দেখো কুইজ গুলো রয়েছে, এটাকে শুধু ফাইল নিয়ে করতে তো এখন তুমি ইউজ করনি, তারপর ইম্পোর্ট আগে আছে তাই বলো। আপনার আগের যে ডিসিশন ছিল আগে কোনদিন ডিস্ট্রাকচারের তো দরকার নেই, এখন তো অ্যারে অবজেক্ট আছে। আমি এটা করছি, এটা করছিলাম তো তাই সাধারণত এপিআই ক্লাসে ডেটার আগে দরকার হবে, কিছু ক্ষেত্রে দরকার হবে। তুমি এখানে নয় দেখতে পাচ্ছ, কিন্তু যখন এটা তোমার এপিআই হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে না কি ডেটা আসবে, আগে তুমি ডিস্ট্রাকচার কি করে করছো। এই জন্য এই ফরম্যাটটা দেখোই না, যেটা অ্যারে অবজেক্ট গুলো ওটাই প্রপার ফরম্যাট। আমি তো জাস্ট পেজ দিয়ে দিয়েছি, অ্যারে অবজেক্টটা দিয়ে করো সমস্ত সুবিধা হবে। এটা নয়, হ্যাঁ এটাই, এটা অ্যারে ফরম্যাট আছে। একটু দেখুন দেখুন ফাইল স্ট্রাকচারটা আমার শুধু এখানে আমি কুইজ কোলাবরেশন বলে রেখেছি, ঠিক আছে? আর এখানটাতে কুইজ বলে টেক্সট বানিয়ে ফোল্ডার কই কুইজের? কুইজের ফোল্ডার আবার বানাবো। তো ফোল্ডার না বানালে খুঁজে পাবো? আমি ওই এর মধ্যে আমি ইউজারে কেন রাখবো, অল ইউজারে কেন রাখবো? কুইজের আলাদা আছে। দেখুন ঠিকঠাক ঠিকঠাক যাচ্ছে কুইজ হ্যালো ম্যাথ কুইজ স্পোর্টস কুইজ। হ্যাঁ এখন তো ঠিকঠাক যাচ্ছে। এবার এখানে কোশ্চেন 1 কোশ্চেন 2 কতটা লেখা থাকবে? না বলছি বাড়ি থেকে হচ্ছে বাড়ি থেকে বলে স্পেশাল দিতে পারবে না? না মানে চ্যাটজিপিটি এইসব এখনো 15 মিনিট টাইম আছে, হচ্ছে না বললে অফিস বাড়ি পাঠিয়ে দেয় না, বলে তাহলে থাকো কাজটা করে তারপর যাবে, ওটাকে ডেডলাইনের চাপ বলে। এখানে ওরকম একদিন বলেছে আমার কখন দরকার পড়ে না কখনো, আমার যেটা দরকার পড়েছে হয়তো কখনো উইকেন্ডে নিয়ে বসতে হচ্ছে। না মানে এরকম করেছেন নাকি কোন স্টুডেন্ট? এই যে ওরা এসছে, ওরা প্রজেক্ট করতে এসছে সারাদিনের জন্য, ওরা মোটামুটি 6টার সময় বাড়ি যাবে।
মানে এখানে থাকলে খাওয়া দাওয়া এখানেই দেবে হ্যাঁ হ্যাঁ তো ও বলছে দেবে না না সরকারি স্কুল তো ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। সরকারি স্কুল প্রজেক্ট বলতে আমি কি বলি ওরা ফাইনাল প্রজেক্ট করছে নোট জিএস স্বাভাবিক টাইম লাগবে বলো দেখি আমি আসি কোড আসছি না আমি যাই লেসন ফাইল দেখা দেখো কুইজ বোর্ডের ভিতরে একটা কুইজ বলে কিনে আছে তারপর ম্যাম যে সিস্টেমটা ডেটা বুঝতে হবে এটা কি রকম আছে কেস নট ফাউন্ড কিছু তোমার আগের দিনের প্রজেক্ট না মানে এটা প্রবলেম আমার কম্পিউটার সেটা ফার্স্ট পার্ট কোথায় আসবে नहीं यहाँ तक होना है फंक्शनैलिटी में नहीं गया हूँ नॉर्मली होना है अभी तो जैसे क्विज ओपन क्विज क्लिक करूँगा 2 क्विज आ जाएगा एक मैथ का और एक स्पोर्ट्स का मैथ में करूँगा तो मैथ आ जाएगा फिर स्पोर्ट्स এবার में करूँगा স্পোর্টস तो এর स्पोर्ट्स आ ক্লিক जाएगा হবে স্পোর্টস কোশ্চেন अब यहाँ से करना पड़ेगा कि मैडम एक बार स्पोर्ट्स से क्लिक कर ले तो बैक पहले पार्ट लगा बैक करने से वहाँ पे फिर रीडायरेक्ट करेगा নামটা প্র্যাকটিসে কেন দিয়েছো আমি ইউআরএলটা বললাম मैथ টপিক দাও বাট এটা স্মল দাও টপিক 1 পয়েন্ট না একটাই টপিক গেল এবারে আমাকে হেডারটা দেখাও इसमें यूज स्टेट यूज कर सकते हैं जैसे यूज स्टेट करके ऑन क्लिक होने पे बैक कर जाएगा वहाँ पे তোমার নাম রোহিত আমি তোমাকে রাহুলের উপর ডাকা তুমি সারা দেবে তাহলে ও কেন দেবে তুমি তো পার্ট নেম বললে ওর পার্ট নেম হচ্ছে টপিক তো তুমি এখানে क्विज करके देखें কুইজের পার্ট নেম কই আমি তো পার্ট নেমই দেখলাম না রাহুল কুইজগুলো তো কোনো পার্ট সেট আমি দেখতে পেলাম না পাস সেটআপ রাউটিং এ পাস সেটআপ তোমার পার্ট থাকবে তারপর তো তাকে ডাকবো এটা যদি ডিফল্ট হয় তাহলে হেডারের ক্ষেত্রে শুধু স্ল্যাশ থাকবে স্ল্যাশ হ্যাঁ না কোথায় লিখছো দেখলে বুঝছে কাজ হড়বড় করা কাজ না বাড়ি গেলে হয়ে যাবে এরকম কোনো গল্প না যখন আমি এই সেটটা ইনপুট করি তখন ইনপুট ডেটা ফ্রম লিখলে হবে ডেটা ফ্রম আমিও করি আমি তোমাদের সাথে করছি কি বল আমি আমার মেশিনে করছি স্ক্রিন অফ করে আমাকে তো রেডি রাখতে হবে ব্রাউজার দেখাতে হবে না তোমাদের যে আমি কি চাইছি অ্যাকচুয়ালি কিসের ক্লাস ও আচ্ছা ওই ক্লাস নেম বুঝেছি ক্লাস নেমটা আমরা ধরুন কোন অ্যারে থেকে কালেক্ট করছি ক্লাস নেম আবার অ্যারে থেকে আসবে কেন যদি আমি কেন করব আমি তো বুঝতে পারছি না সিএসএস এর সাথে অ্যারের কি সম্পর্ক আমি দেখতে যে যদি মানে থার্ড সেকেন্ড রেটেড আর বলো ইনভার্টেড কমাটা একসঙ্গে আমরা দিতে প্রথম কথা হচ্ছে খুব অযৌক্তিক কথা বলছো সুদীপ সিএসএস জিনিসটা আলাদা জিনিস জাভাস্ক্রিপ্ট জিনিসটা আলাদা জিনিস আমি সিএসএস এর ক্ষেত্রে কেন অ্যারে আনবো এবার তুমি বলতে পারো আমি ডাইনামিক ভাবে ক্লাস নেমটাকে সেটআপ করতে চাইছি সেটা আলাদা জিনিস সেটার জন্য কন্ডিশনাল স্টেটমেন্ট লাগে সেটা টার্নারি অপারেটরের থ্রুতে কাজ হয় এখানে কিন্তু সেটার কোনো কাজ নেই এখানে আমি কি করতে চাইছি ধরুন আমি দুটো কলাম করলাম একটা স্পোর্টস আর একটা হচ্ছে ম্যাথ স্পোর্টস এর ক্লাস নেমটা স্পোর্টস নিয়ে নেবে আর ম্যাথেরটা ম্যাথ নিয়ে নেবে হ্যাঁ তো ক্লাস নেম ইকুয়ালস টু কার্লি ব্রেসেসে স্পোর্ট লেখা থাকবে
না টপিক্যাল দেওয়া আছে কেন একটু আলাদা হবে আমাকে একটু বলবে? কারণ ডাইনামিক ভ্যালু যখন হয় তখন তো ডিজাইন একই থাকে, আলাদা তো থাকে না। তুমি কেন করতে চাইছো কমপ্লেক্সিটি আমি জানি না। তুমি আগে আমার কাজটা করে দাও, তারপর আমি তোমার রিকোয়ারমেন্ট করে দেবো। কারণ আমার মাথায় সবসময় এটা রাখতে হবে, একটা সিএসএস এর জিনিস, একটা জাভাস্ক্রিপ্টের জিনিস, আমি খিচুড়ি পাকাতে পারি না। তুমি আগে সিম্পল কাজটাকে দাঁড় করাও, তারপর ফাইনাল কাজ ওই সব জিনিসে যাও। তুমি যেটা বলছো সেটা ওভাবে হয় না। সেটার ক্ষেত্রে টার্নারি অপারেটরের ক্ষেত্রে ক্লাস নেমে কি রিটার্ন করছে সেই জায়গাটা দরকার হয়, ওটা করা যাবে ব্যাকটিক দিয়ে। বাট সেটার ক্ষেত্রে ওই মানে ওই জিনিসটা এই মুহূর্তে আমি চাইছি না। আমি বুঝেছি তুমি কোথাও একটা দেখেছো ডাইনামিকের ক্লাস নেমের সেটআপ, সেটার কথা বলছো। ওটা আছে, আমি জানি করা যায়, কিন্তু সেটার জন্য দরকারটা এইখানটাতে দরকারটা নেই। ওটা কোথায় দরকার? যদি কোনো স্টেট চেঞ্জেস এর জায়গা থেকে আমাকে কোনো চয়েস দেয়, তখন অনেক সময় ডাইনামিক দরকার হয়। এখানে কিন্তু একটাই ডিজাইন হবে, এখানে আলাদা হবে না। আমি এখানে যেটা বলতে চাইছি যে টপিক বুঝে গেছি, স্পোর্টস এর জন্য একরকম দেখতে লাগবে আর টপিকের জন্য আলাদা রকম দেখতে লাগবে। বুটস্ট্র্যাপের ওই টেক্সট সেন্টারটাতে ওটাকে সাধারণত স্টেটে রেখে কাজ করাতে হয়। তুমি সিএসএস নিয়ে পরে ভাবো, আগে লজিকটাকে দাঁড় করো, তারপর সিএসএস অ্যাপ্লাই করো। আমি ওটা দেখিয়ে দেবো তোমাকে, আমি বুঝে গেছি কি বলেছো। এত অ্যারে ঠ্যারে বলাতে আমি ঘেটে গেছিলাম, এবার বুঝে গেছি তুমি চাইছো টপিক যখন যেরকম সেই ওয়াইজ ক্লাস নেমটাকে ইমপ্লিমেন্ট করা। ওটা স্টেটে রেখে করা যায়, আমি করিয়ে দেবো, তুমি আগে আমার কাজটাকে কমপ্লিট করে দাও। তোমার কি দেখাবে? স্পোর্টস এর কটা কোশ্চেন আছে? মানে কোশ্চেন 1 Q1 লেখা থাকবে। পোস্টারের আমরা একটা অ্যারে বানিয়ে দিয়েছি আচ্ছা এখানে দুটো জিনিস দেখাবে না, আইডি বলবো। এই অ্যারের মধ্যে আমরা সব আছে, ডেটাটাই বুঝতে হবে বাবা, কাজ তো সবসময় ইজি ভাবে আসবে না। আসছিস কেন আমাকে বল। ওরা ভাবছে এটা দেখে আর কোথা থেকে কোথায় যাব, বলো। বলছি এই যে ম্যাথ আর স্পোর্টসের যে এটা আছে, এটার জন্য কি আলাদা করে কোনো বানাতে হবে নাকি? হ্যাঁ, তো তোমার তিনটে কাজ, তিনটে জেএসএক্স ফাইল হবে। মানে ওই কুইজের মানে যে কুইজ ফোল্ডারটার মধ্যে থেকে আমি আমার মতো করে নাম দিয়েছি, সাবজেক্ট অল কোশ্চেনস, কোশ্চেন এন্ড অ্যানসার। তুমি শেয়ারের নাম দিতে পারো। তিনটে আছে নেস্টেডের গল্প। মানে নেস্টেডের মধ্যে বানাতে হবে তো? ऑल क्वेश्चन क्वेश्चन और आंसर एक दूसरे को लगा रहा है। হ্যাঁ समझ অ্যানসার ওখানে কেন থাকবে? অ্যানসার তো পরে থাকবে। इजी तो है। আমাকে তো বানানোর সুযোগটাই দিচ্ছ না, নিজেরাও চেষ্টা করছো না, করতেও দিচ্ছ না। ঠান্ডা কেন এত? আর কবার বোঝাবো ভাই? টপিক থাকলেও স্পোর্টস লেখা, ম্যাথস লেখা। স্পোর্টসে ক্লিক করলাম, এখানে লেখা আছে কোশ্চেন 1। যদি ম্যাথসে ক্লিক করি তাহলে লেখা আছে কোশ্চেন 1, কোশ্চেন 2। কোশ্চেন 1 এ ক্লিক করলে কোশ্চেনটা দেখাবে, অ্যানসার দেখাবে। কোশ্চেন 2 তে লিখলে কোশ্চেন দেখাবে, অ্যানসার দেখাবে। এই তো। আহা, সেটাও আমি রেকর্ডে রেখে দেবো নাকি? ম্যাম তো তাও কারো থেকে না জিজ্ঞেস করছে। কারো থেকে না জিজ্ঞেস করছে সরি মানে? কারো থেকে না জিজ্ঞেস করে পড়ছে সেটা বলছি। আমি কাজটা করছি যাতে ব্রাউজারটা দেখাতে পারি। আমাকে তো ব্রাউজারটা বোঝাতে হবে না। এরা এত জিজ্ঞেস করছে তো তাই বলে বললাম। আপনি তো করছেন কারো থেকে না জিজ্ঞেস করছে। ঠিক 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 বলেছো, আমি খুব খুশি হয়েছি। ঠান্ডা মাথায় কাজ করো। মানে তুই চুপ করবি? আমার হয়ে গেছে প্রায়। তুই বিলিয়ন বলে সবাইকে বিলিয়ন? চেষ্টা করলে সবাই পারবে, একটু চুপচাপ কাজ করতে হবে। ঠান্ডা মাথায় করতে হবে। मैं कहा था मैं भूल गया। अच्छा यहाँ पे मैंने बनाया वेरिएबल राउटिंग। हमारा ये हट ही नहीं रहा है। क्या हो गया देखो? मैप इज नॉट अ फंक्शन, मैप इज नॉट अ फंक्शन। आपको डेटा फॉर्मेट देखने हैं,
उसके बाद इम्प्लीमेंट करने हैं। कर रहा है এর পেছনে সময় না দিলে কাজ হবে না। डेटा ट्रांसफर होगा इंडिविजुअल फाइल से जहाँ पे लिंक है वहाँ पास आते হতেই হবে। হাল ছিল না। तो मैप हटा मैप तो हम मैप से ये नाम उसका आईडी डेटा ये क्यों ये इसमें ये करना चाहते क्या बोलते हैं आईडी और टॉपिक का नेम पिन करना चाहते हैं तो मैप से कुछ करवाएंगे ना एक दो टॉपिक डेटा टाइप देखो, दैट अकॉर्डिंग काम करो। हम बार बार एक ही बात बोलेंगे, डेटा टाइप देखो, दैट अकॉर्डिंग काम करो। ফার্স্ট আর সেকেন্ড ধাপটা তো ইজি, থার্ড ধাপটা নয় কঠিন। কিন্তু ফার্স্ট আর সেকেন্ডটা তো আমি এক্সপেক্ট করছিলাম যে হয়ে যাবে এক্ষুনি।
make sure যে দ্যাট মিন ডেটা ফরম্যাট ম্যাচ হচ্ছে না। কি পাস করে নাও? কেন পাস কেন দরকার সেটাকে প্লিজ বোঝো। অবজেক্ট আসছে মানে অবজেক্ট ফরম্যাটটা হয়তো পাচ্ছে, তুমি ডিসপ্লে যেটাকে করাতে চাইছো সেটা অবজেক্ট ফরম্যাট ওয়াইজ ডিসপ্লেটা হচ্ছে না, তার মানে তোমার ডিসপ্লে করানোর প্রবলেম হচ্ছে। সেখানে আমি কেন পার্স করাবো? আমি কি করব? কনসোল করব, কনসোল করে দেখবো ডেটা ফরম্যাটের স্ট্রাকচারটা কিরকম রয়েছে, তার রেসপেক্টে কাজ করব। সবটাই ওইভাবেই ডিপেন্ডেন্ট। इजी नहीं बोलेंगे बट टास्क अच्छा था। दिमाग लगाना पड़ेगा। हाँ ऑब्वियसली আমি থার্ডেরটা ভাবলাম যে প্রবলেম হবে, বাট সেকেন্ডটা অবধি আমি ভাবিনি প্রবলেম হবে। রাউটিং এ পাথ নেমটা সেভ করবে মানে যেভাবে পাথ নেম দেয় নেস্টেডে সেভাবে দেবে। তুমি এত সিএসএস নিয়ে মাথা ঘামাচ্ছ আর এই সামান্য জিনিস হচ্ছে না, হওয়ার কথা না কিন্তু। ये तो है अरे हाँ मेरा भी हो गया है, मैं काम करने दे दोनों का मैंने लूंगा। बोलो मैं तो स्पोर्ट्स हो गया, इसके बाद क्या अच्छा स्पोर्ट्स के बारे में जो भी क्वेश्चन है वो दिखाओ। यूआरएल पे जाना चाहिए। এত কথা কেন? জলদি করছি যাতে বোঝাতে পারি, উইকেন্ডে এটার পেছনে তোমরা যাতে টাইমটা দিতে পারো। আমি এরকম ডেটা একটা পাঠিয়ে দেবো, হ্যাঁ পাঠিয়ে দেবো। বাট এটা আমাকে তো এক্সপ্লেনটা করতে হবে। ওকে ফটাফট এই ছেলেটা বড্ড খালি বলে যাচ্ছে আর হবে না আর হবে না। क्वेश्चन तो करो, उसके अंदर बहुत लिस्टेड है, पहले आइडिया कुछ कौन है ना तो पोस्टर को वेरिएबल ले पैरामीटर्स प्लेट लिख আস্তে এই নেই তো। কিসের কি হলো? কিসের আবার দরকার ছিল না?
শোনো, কি দিয়েছো? ইউআরএল বার চেক করো। আমি এই জিনিসটাকে সাজিয়ে নিয়ে দেখে দিচ্ছি। কি করে ম্যাপ এবার না তাহলে তো মানে কিন্তু ও এই মানে ব্রাউজারটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, দেখো তো আমার ব্রাউজার দেখতে পাচ্ছ? আমি এই জিনিসটা চাইছিলাম। আমি জানি থার্ডেরটা খুব একটুখানি কাজ আছে, বাট সেকেন্ড অবধি হয়তো হয়ে যাওয়া উচিত ছিল। ফার্স্ট টপিক অফ দ্য কুইজ লেখা আছে স্পোর্ট আর ম্যাথস, রাইট? আমি ম্যাথসটায় ক্লিক করলাম। টপিক রয়েছে ম্যাথস। কটা কোশ্চেন আছে? কোশ্চেন 1, কোশ্চেন 2। কোশ্চেন 2তে যাই, এই যে উপরে কোশ্চেনটা দেখাচ্ছে, এটা চুজ করতে বলছে, অপশনস গুলো রয়েছে, সেই রেসপেক্টে অ্যান্সার কত হবে সেটা প্রিন্ট করা আছে। এটাতে তাও এটাকে আরো ভালো করা যেত, হাইড করা থাকবে, ক্লিক করলে পরে দেন ভিজিবল হবে, এটা করা যাবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি চাইছিলাম করতে। স্পোর্টস এর ক্ষেত্রে একটাই দেখা যাচ্ছে, তার রেসপেক্টে কোশ্চেন্স দেখাচ্ছে, অ্যান্সারটা এখানে হাইলাইট করা আছে। হ্যাঁ, অবশ্যই দেখাবো। তার একটাই কারণে দেখাবো, কারণ আমি দেখছি সবাই এত ডাউট, সেই জায়গাটা আমি চাইছি না। আমি কোডটার জায়গাটা পুরো এক্সপ্লেন করব, কোন রকম কোড দেব না। স্ক্রিনশট এখানে রেকর্ডিং এ থাকবে, তোমরা দেখবে। এই রিলেটেড আমি আজকে ডে এন্ডে আরেকটা পাঠাবো, উইকেন্ডে তোমাদের কাজ থাকবে সেই ওয়াইজ জিনিসটাকে কমপ্লিট করা। এটা শুধু প্রিন্ট করার ছিল নাকি? শুধু প্রিন্ট করতে দিয়েছিল না? শুধু প্রিন্ট করতে দিয়েছিলাম আমি। আমি এতক্ষণ ধরে ভাবছি যে কোশ্চেন আসবে, কোশ্চেন থেকে আনসার বের করতে হবে, ওই ফাংশনালিটিটা ভাবছিলাম। আমি তো ডিসপ্লে করানোর কাজ, আমি একবারও বলিনি তো কোশ্চেন খুঁজতে হবে। তার মানে বোঝো তোমরা কোশ্চেনটাই ভালো করে শোনোনি। ইন্টারভিউয়ের সবচেয়ে আগের নেগেটিভ জিনিস, ইন্টারভিউয়ার কি জিজ্ঞাসা করছে সেটাই সবার আগে শুনতে হবে। আমি স্টেপ ওয়াইজ বলে ছেড়ে দিই। কেউ দাঁড়িয়ে নেই তো বাইরে? না। প্রথম কথা হচ্ছে, সবাইকে একটা কথা বারবার বলবো, জেসন ফাইল ভালো করে দেখো। সব জেসন ফাইল হুবহু সেম হবে এটা হবে না, ঠিক আছে? রেকর্ড হচ্ছে তো, পুরো জিনিসটা যেন রেকর্ডে থাকে। আগের দিন যখন কাজ হয়েছে, আগের দিনের ফাইলটা যদি দেখো, সেটার ক্ষেত্রে আমার জেসন ফাইলটা ডিরেক্টলি অ্যারে আর অবজেক্ট দিয়েছিল। আজকে জেসন ফাইলটা কিন্তু তার থেকে আলাদা। আজকে অবজেক্টের ভেতরে অ্যারে অবজেক্ট আছে, এগুলো কিন্তু ওর ভেতরে থাকা জিনিস, অ্যারে অবজেক্ট ফরম্যাটে রয়েছে।
তাহলে আমি হঠাৎ করে গিয়ে ম্যাপ ইমপ্লিমেন্ট করতে পারি না। আমাকে ডেটা টাইপে দেখতে হবে যে কোন টাইপ ডেটা রয়েছে, কাকে নিয়ে আমি কাজ করছি, সেটা দেখে তারপর কাজে এগোতে হবে। ফার্স্ট আমার ক্ষেত্রে ফাইল ফোল্ডার স্ট্রাকচার যদি দেখো, আমি কুইজ নাম দিয়েছিলাম সাবজেক্ট ওয়াইজের জন্য ডেটা ফাইল। সাবজেক্টের ভেতরে দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা সাবজেক্টের নিজস্ব ফাইল, একটা কোশ্চেন্স এর জন্য ফাইল। কোশ্চেন্স এর ভেতরে আবার ভাগ রেখেছি কোশ্চেন অ্যান্ড আনসার আর কোশ্চেনের নিজস্ব ফাইল, কারণ তিনটে স্টেপ আছে কোশ্চেন অ্যান্ড আনসারের নিজস্ব JSX ফাইল, CSS এর যাইনি কিছু। তোমাকে কাজ বুঝতে হবে, আমি তখন থেকে বলছি তিনটে স্টেপে কাজ, তাহলে তিনটে স্টেপ ওয়াইজই জিনিসটা হবে। ফার্স্ট সাবজেক্ট পেজের কাজটা সবার হয়ে যাওয়ার কথা। জেসন ফাইলে যাব, সেখানে জেসন ফাইলে কুইজের ভেতরে অ্যারে অবজেক্ট আছে, সেখান থেকে ফেচ করব, তাহলে ম্যাপ ইমপ্লিমেন্ট করব। আমি লেখাগুলোতেই লিংক অ্যাপ্লাই করে দিয়েছি, তুমি ওটাকে আরো ডিজাইন করতেই পারো। জাস্ট তো নর্মাল ম্যাপ করেছি, ম্যাপ করলে পরেই তো আমি এখান থেকে এই দুটো অবজেক্টকে পাচ্ছি, এই দুটো অবজেক্টের ভেতরেই তো আইডি গুলো দেওয়া আছে, এই তো আইডি দেওয়া আছে, এটার ভেতরে আইডি দেওয়া আছে, এটার ভেতরে টপিক লেখা আছে, এটার ভেতরেও টপিক লেখা আছে, তাহলে সেটাকে জাস্ট ফেচ করিয়েছি, আর কিছু করিনি, টপিক ফেচ করিয়েছি। মানে কোন পেজটা? এই একদম ফার্স্টের পেজটা, জাস্ট ওখান থেকেও টপিকটাকে খুঁজেছে, টপিকটাকেও প্রিন্ট আচ্ছা, করেছে। ম্যাপের জন্য দুটো প্রিন্ট করে দিয়েছো। ম্যাপ তো অ্যারে অবজেক্ট তো। এবার নেক্সটটায় যাব, নেক্সট ওয়াইজ যদি যাই, তাহলে যেটাই ক্লিক করব সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তাই জন্য ওর সাথে করে আমি আইডি পাঠাচ্ছি, যাতে ও আইডেন্টিফাই করতে পারে আমি ক্লিকটা কাকে করছি, ইউনিক আছে আইডি। তাহলে সেটা ওয়াইজ ও কোশ্চেন্সটায় যাবে, বাট তার আগে আমার রাউটিং এর সেটআপ হবে। রাউটিং এর ক্ষেত্রে এই যে কুইজ আগে ছিল, তার সাথে টপিক, তার সাথে আইডি পাস করলো। সেকেন্ড স্টেপটাও পেটে যাওয়ার কথা ছিল, থার্ডটা আমার দেখানোর কথা ছিল, বাট এটা এক্সপেক্টেড নয়, আরো প্র্যাকটিস লাগবে। এলাম, আইডি কালেক্ট করলাম, এই একটু আগে যেভাবে ফাইন্ড করেছিলাম সেরকম করে খুঁজলাম। যখন খুঁজছি ও পাবে কিভাবে? ও অ্যাকচুয়ালি এই এক একটা অবজেক্টকে পাবে, আইডি ওয়াইজ ম্যাচ করাচ্ছে, তো ফাইন্ড তো পেয়ে গেলে পুরো জিনিসটাকে রিটার্ন করায়। তো সেখানেই তো আমার কাছে আছে, তো কোশ্চেনের ভেতর কোশ্চেন নাম্বার আছে, টপিক আছে, আমি সেই ওয়াইজ জিনিসটাকে জাস্ট ডিসপ্লে করিয়েছি। টপিকটা তো ডিরেক্টলি ছিল, কোশ্চেনটা ওর ভেতরে ছিল, তাহলে কোশ্চেন টার্মটার ভেতরে গিয়ে ম্যাপ করলাম, করে একটা একটা করে কোশ্চেনের নাম্বারগুলোকে ডিসপ্লে করালাম। নরমালি ওই এইচআর এর যেরকম লিংক পেজ হ্যাঁ, এই কি রাউটিং এ সেই কবে থেকে করছে এখন যে শুনছো? আমি ওটাই বলছি যে এর জন্য তো আমাকে আলাদা করে রাউট লিখতে হবে। পাথ নেম অবভিয়াসলি আছে বলেই তো লিংক করতে পারছি। একটা প্যারেন্ট পাথ নেম আছে, ওটার নিচে গুলো তাই বলছি, স্টেপ ওয়াইজ আছে দেখো। তাহলে এবার ব্রাউজারে কি ঘটছে? ম্যাথসে ক্লিক করলাম, তাহলে টপিক আর আইডি নিয়ে যাচ্ছে। ও আইডিটা পেলো 2, তখন ও আইডিটাকে আগে কালেক্ট করছে, আমি দেখে নিয়েছিলাম। আইডি কালেক্ট করে আইডি রেসপেক্টেও ফাইন্ড আউট করছে। তুমি কনসোলটাকে চেক করো, তুমি দেখে বুঝতে পারবে। দাঁড়িয়ে আছে বাইরে গো, হয়ে গেছে বলা। এই দেখো টপিক ওয়াইজ যখন যেটা আমি আইডি 2 ক্লিক করেছি, শুধু আইডি 2 এর ডেটাই এসেছে, বাকি কারো ডেটা আমার কাছে আসেনি। সেম স্টেপ, হ্যাঁ 2 মিনিট, সেম স্টেপ ওয়াইজ ছিল। এবারের ক্ষেত্রে আবার একটা ফাইল ছিল, তাহলে রাউটিং এর ক্ষেত্রে যা ছিল তা থাকছে, তার সাথে আবার সাব টপিক পার্টটায় যাচ্ছি। আমি কোশ্চেন নাম্বার পাঠিয়েছি, একইভাবে খুঁজেছি, এখানে ক্ষেত্রেও রিসিভ করেছি। রিসিভ করার পর প্রথম ধাপটা একইভাবে খুঁজতে হবে, কারণ টোটাল ডেটাটাই ও পাচ্ছে, ইন্ডিভিজুয়াল পাচ্ছে না। তাহলে প্রথম ধাপটা একই, সেকেন্ড ধাপটা যাকে খুঁজে পেয়েছি তার ভেতরে ঢুকে আমি ফাইন্ড করছি, তার থেকেও সিঙ্গেল ডেটা পেয়েছে। এবার সিঙ্গেল ডেটা তুমি যেভাবে প্রিন্ট করতে চাও প্রিন্ট করতে পারো। এই জায়গাটা একটু ট্রিক আছে, এইটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো, রেখে ফটাফট খালি করো, কারণ ওরা দাঁড়িয়ে আছে, বাকি কোশ্চেন আমি নেক্সট দিন শুনবো, কারণ ওরা ওয়েট করছে। ফটাফট স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিও তো রইলো, তাও স্ক্রিনশট এই পেজটা থাক, কারণ এই পেজের এই জায়গাটা দেখার আছে, টপিক ডেটা ওয়াইজই যে আবার খুঁজছে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে নেওয়া। রেকর্ডে পুরোটা রাখলাম, ধীরে সুস্থে দেখো। আমি এরকম আরেকটা ফাইল পাঠাবো, রেকর্ড শুনে আগে এটা কমপ্লিট করবে, দেন ওটা করো, কেমন?